ফুয়াদ আপনিই বলেন তাহলে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। ধন্যবাদ যুক্ত করার জন্য। আ আসলে একটা বিষয় নিয়ে আপনার সাথে এর আগেও ২ একবার কথা বলার ট্রাই করেছি। আপনাকে পাইনি জয়েন্ট হলে। আর ফারাজ ভাইয়ের সাথে আসলে আলোচনাটা আমি মানে বেশি দূর কন্টিনিউ করতে পারিনি। আপনি যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো একটু মানে ভালো আলোচনা করা যায়। তো আমি আহ যে বিষয়টা নিয়ে জানতে চাই যে আসিফ ভাই আপনি যে আসিফ ভাইয়ের সাথে জয়েন্ট হইলেন, জয়েন্টটা কিভাবে হইলেন? আসিফ ভাই এড করেছেন হয়তো। আচ্ছা বাদ দেন ফারাজ ভাই বাদ দেন। বলেন ফুয়াদ ভাই বলেন। শেষ করেন। তো আগে একটা ছোট প্রশ্ন করি যে আমি যতদূর মানে আপনার একটা ভিডিও থেকে জেনেছিলাম যে আপনিও যদিও বুদ্ধিস্ট ধর্মের মানে অনুসারী না, কিন্তু আপনি গৌতম বুদ্ধকে মানে পার্সোনালি অনেক রেসপেক্ট করেন উনার মানে কিছু কর্মকাণ্ডের জন্য। মানে এটা রাইট তো না? বুদ্ধিস্ট ধর্মের সাথে তো গৌতম বুদ্ধ তো আসলে বুদ্ধিস্ট ধর্ম সেইভাবে ইয়াই করে নাই, তৈরি করে নাই। হ্যাঁ, ঠিক আছে। মানে কাছাকাছি বলেন তাহলে। জি, আমি একইভাবে জাস্ট মানে বলতে চাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে উনার যে মানে বিভিন্ন ভালো কর্মকাণ্ড নিয়ে আপনি যদি চান উনার মানে যেগুলো নেগেটিভ দিক আপনি বলতে পারেন। জাস্ট আমি কিছু পজিটিভ দিকগুলো আপনাকে তুলে ধরবো। আপনি জাস্ট আপনার দৃষ্টিকোণ বলবেন যে এই সম্পর্কে আপনার মানে থট কেমন? আপনার দৃষ্টিকোণটা কেমন? জাস্ট তাহলে এটুকু। আপনি আমাকে একটা ও পজিটিভ ও দিক ও, একটা বলবেন। একটা দাঁড়ান একটা সেকেন্ড। ফুয়াদ ভাই আপনি কি আগে যুক্ত হয়েছিলেন? আমার সাথে কথা হয়েছিল? আপনার আগে যুক্ত সাথে আমি ছিলেন নাকি? ভাই ২ বার কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, একটা সেকেন্ড। আসিফ ভাই, বিফোর সেইং এনিথিং, এই বালটাকে জিজ্ঞেস করেন যে মোহাম্মদের একটা খারাপ খারাপ কাজ একটু আছে কিনা একটু জিজ্ঞেস করেন। আচ্ছা মোহাম্মদের আমরা ইয়া করব ফারাজ ভাই, আমরা মানে সেই জিনিসগুলো আসবো। ফুয়াদ না ভাই আছে আপনি আছে কিনা আসিফ ভাই কোনটা মানে কোনটা খারাপ কাজ ওটা মানে আছে কিনা ওটা একটু জিজ্ঞেস করেন। আচ্ছা। কিন্তু ওইটা করলে তো আলোচনাটা ওইদিকে যাওয়া যাবে না। ফারাজ ভাই দাঁড়ান আমাকে ইয়া করতে দেন। আমি আচ্ছা, ইয়া অবশ্যই শিওর শিওর। হ্যাঁ, ওইদিকে যাওয়া যাবে না। তাহলে ফুয়াদ ভাই অবশ্যই আপনি আমাদেরকে একটা ভালো কাজের কথা বলবেন। তারপর আমাদের মতামতটা জানতে চাইবেন। অবশ্যই কইরেন সেটা। তাহলে আমি আপনাকে একটা খারাপ কাজ বলবো। মোহাম্মদের করা একটা খারাপ কাজ বলবো ১ম এ। তারপরে আপনি সেই কাজটার সমকক্ষ একটা ভালো কাজ মোহাম্মদের জীবন থেকে বের করে দেখাবেন। যে মোহাম্মদ এই ভালো কাজটা করছে, তাহলে মাইনাসে প্লাসে কাটাকাটি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটার সাথে ঠিক আছে ভাই? ফুয়াদ ভাই আপনি কি এটা করবেন তাহলে? আচ্ছা ভাই, সমকক্ষ না দিতে পারলে কি আপনি আলোচনা কন্টিনিউ করবেন না? না, না সমকক্ষ তো হইতে হবে। কারণ মনে করেন আমি হিটলারের বললাম হিটলার ১০ লক্ষ মানুষকে খুন করছে। আপনি তখন বললেন, "ভাই হিটলার না একদিন একটা কুকুরকে রুটি খাইয়েছিল ভাই। একদিন একটা কুকুরকে রুটি খাইয়েছিল ভাই।" ১০ লক্ষ মানুষ হত্যার সাথে যদি আপনি এই একটা কুকুরকে রুটি খাইয়েছিল এটা নিয়ে আসেন, তো এটা তো সমকক্ষ হবে না। তাইলে এটার সাথে কোনো কম্পেয়ারই করা যাবে না এটার সাথে এটাকে। তাইলে আপনার আচ্ছা তো ভাই, আমি যখন আপনাকে সেই এভিডেন্স দিব যে ১০ লক্ষ মানুষকে খুন করছে, তখন তো আপনারও একটা ভালো কাজ এমন দেখাইতে হবে সে ১ কোটি মানুষের সেবা করছে বা ৫ কোটি মানুষের সেবা করছে। এরকমের একটা কিছু আপনি আমাদেরকে দেখাবেন। তখন আমরা বলব যে, "না, তাইলে তো ভাই ১০ লক্ষ মানুষকে মারছে, তাও আমরা এটা কনসিডার করতে পারি। কারণ সে তো আসলে ১ কোটি মানুষের জীবন রক্ষা করছে। এটা তো আরো বেটার। এটা তো ১০ লক্ষ মানুষকে খুন করার থেকে আ কম্পেয়ার করলে তো এটা একটু ভারী মনে হচ্ছে।" যদিও ওইটা নিয়েও আর্গুমেন্ট হতে পারে। কিন্তু তারপরেও আপনাকে আমি সেই ইয়াটা দিলাম যে, আপনি একটা সমকক্ষ ভালো কাজের কথা তুলে ধরবেন। আমি ১ম এ একটা খারাপ কাজের জিনিস তুলে ধরবো আপনাকে। আপনি যদি সেটাকে ১ম এ আপনি চেষ্টা করবেন সেটাকে আ অযৌক্তিক বা সেটাকে ভুল প্রমাণ করার। যদি ভুল প্রমাণ করতে না পারেন তাহলে আপনি সমকক্ষ একটা ভালো জিনিস আমাদের সামনে দেখাবেন। ঠিক আছে ভাই? ভাই আচ্ছা দিতে পারি। যদি মানে একটু পরে করতেন, আগে আমার বিষয়গুলো যদি একটু বলতেন না, না আরকি। তা আমি আমি এভাবে করব। অবশ্যই শুনবো। এভাবেই করব। যদি আপনি এটাতে আপনি যদি ভালো জিনিস বলতে চান তাহলে আপনার এই রুল মেনে করতে হবে। আমি ১ম এ খারাপ একটা জিনিস বলব। তারপর আপনি সমকক্ষ একটা ভালো জিনিস বলবেন যেটা হবে সমকক্ষ। আমরা শুনবো আপনার আচ্ছা ভাই তখন। ঠিক আছে। ঠিক আছে ভাই, একটু শর্টে ঠিক আছে? বলবেন। না শর্ট এ বলতে পারব না। অনেক রেফারেন্স ও দেখাতে হবে। ইসলাম ধর্মের একটা বিধান হচ্ছে কাফেরদের উপর আক্রমণাত্মক জিহাদ করা এবং কাফেরদের মেরে কেটে তাদেরকে ইসলামে কনভার্ট করার চেষ্টা করা। যদি তারা মুশরিক হয় তাহলে তো মেরে ফেলতে হবে। আর যদি তারা আহলে কিতাব হয় তাহলে তাদেরকে আ অবমাননাকর জিজিয়া করের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রের ৩য় শ্রেণীর নাগরিকে পরিণত করতে হবে এবং এইভাবে তাদেরকে তাদের উপর এই আক্রমণাত্মক জিহাদটা চাপায় দিতে হবে এবং সেই আক্রমণাত্মক জিহাদ যখন করা হবে তখন পুরুষদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে দাসী করে যৌন দাসী হিসেবে ব্যবহার করত। নবী মোহাম্মদ নিজেও করত এবং নবী মোহাম্মদের সাহাবীরা প্রত্যেকেই করত এই কাজ। কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে বন্দী করে তুলে আনতো। তারপরে তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করত। এইটা আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে এটা হচ্ছে একটা মানুষ যত ক্রাইম করতে পারে সেগুলোর ভিতরে একটা সবচেয়ে ভয়ংকরতম ক্রাইমের একটা হচ্ছে যুদ্ধে যুদ্ধবন্দীদের সাথে যৌন কাজ করা, তাদেরকে রেপ করা। এর থেকে ভয়ংকর কাজও ২-৪ টা আছে কিন্তু এটা অন্যতম একটা বড় খারাপ কাজ। মানবাধিকার সনদ, আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুসারে এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ এটাকে ধরা হয়। যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ২ লক্ষ নারীকে পাকিস্তানি আর্মি ধর্ষণ করেছিল। এটা ছিল মানবতা বিরোধী অপরাধ। এটা হচ্ছে পুরা মানব জাতির সাথে অপরাধ। এটা হচ্ছে পুরা মানবিকতার সাথে অপরাধ। নবী মোহাম্মদ এই কাজটা নিজে করছে এবং সেই কাজটা ইসলামের বিধান হিসেবে সে তৈরি করে রেখে গেছে। আপনি যদি চান তাহলে আমরা সেই রেফারেন্স গুলা বের করব যে রেফারেন্স এ বলা আছে
যে নবী মোহাম্মদ সেই অনুমতি দিয়ে গেছে। কোরআনেও এটার অনুমতি আছে, হাদিসেও এটার অনুমতি আছে। নবী নিজে করছে, নবীর সাহাবীরা করছে, নবী নিজে দাঁড়ায় থেকে তার সাহাবীরা সেই কাজ করছে। সেটা নবী নিজে প্রত্যক্ষ করে আবার সেটাকে অ্যালাও করছে। সেটাকে মানে সঠিক বলছে, সেটাকে ঠিক কাজ, জায়েজ কাজ বলছে। এখন আপনি বলেন যে এই কাজটা আপনার কাছে কেমন মনে হয়? যে এই যে মানে একটা গোত্রের মানুষ জাস্ট বিকজ তারা ইসলাম ধর্ম বিশ্বাস করে না, এজন্য তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করা এবং তাদেরকে মেরে, পুরুষদেরকে মেরে মা-বেটিকে গনিমতের মাল হিসেবে যৌন দাসী বানানো, এই কাজটা আপনার কাছে কেমন কাজ মনে হয়? আ এ বিষয়ে একটু বলতে চাইলে যে আপনি যেভাবে বললেন আমি আসলে বিষয়টা এভাবে জানি না। আমি এভাবে জানি যে যারা গনিমতের মাল হিসাবে মানে যুদ্ধবন্দী নারী থাকবে, তারা মনে করেন ওই যে মানে তার স্ত্রীর মর্যাদা পাবে। মানে যেটাকে উপস্ত্রী বলা হয়। এই যে স্ত্রীর মর্যাদা পাবে এই কথাটা আপনি কোথায় পেয়েছেন? এটা তো একদম ডাহা মিথ্যা কথা বললেন। আপনি এখন তাহলে সেই রেফারেন্সটা দেখান যে স্ত্রীর মর্যাদা পাবে সেটার রেফারেন্সটা দেখান। সরি আমার কাছে আপাতত মানে আমি তো এই পয়েন্টে তাহলে কথা বলার জন্য প্রস্তুত নাই। তাহলে আমার কাছে প্রস্তুত নেই। মিথ্যা কথাটা বললেন কেন ভাই? যদি আপনার কাছে যদি কোন রেফারেন্স না থাকে তাহলে মিথ্যা কথাটা বললেন কেন? এটা মোটেও স্ত্রীর মানে মর্যাদা পায় না। সে হচ্ছে যৌন দাসী। যৌন দাসী হিসেবে থাকে। সে কোন মর্যাদাই পায় না। যৌন দাসীর আবার মর্যাদা কি? যৌন দাসী বুঝেন? রক্ষিতা বুঝেন? জি, বুঝি। রক্ষিতা হিসেবে মেয়ে রাখতো এবং মোহাম্মদের সাহাবীরা রক্ষিতা হিসেবে মেয়েদেরকে রাখতো। কাফেরদেরকে মেরে তাদের বাপ ভাইদেরকে মেরে তাদের লাশের উপর দিয়ে তাদেরকে বন্দী করে নিয়ে আসতো। আইনাতা পরে তাদেরকে রক্ষিতা হিসেবে রাখতো, তাদের সাথে সেক্স করতো আপনার নবী। এই রেফারেন্স গুলো আপনি কি দেখবেন? তাহলে রেফারেন্স গুলো আমি বের করি। আ কি বলবো আসলে? আচ্ছা আপনি হ্যাঁ? দেখান। ঠিক ঠিক আছে। আছে। তাহলে ১ম থেকে আমরা দেখি যে ১ম এ দেখি আচ্ছা, আমরা আসিফ ভাই দেখানোর আগে এই কাজটা যদি উনি করে থাকেন তাহলে এটা ভালো কাজ হবে না খারাপ কাজ হবে সেটা একটু জিজ্ঞেস করবেন আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে বলেন তাহলে। ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে যদি আমরা এখন রেফারেন্স এ দেখতে পাই যে এই কাজটা নবী আসলেই করতো এবং সাহাবীরা আসলেই করতো তাহলে সেই কাজটা কি ভালো কাজ হবে নাকি খারাপ কাজ হবে? যে আমি যেটা বললাম যে আমার মানে আমি যে বিষয়টা যেভাবে জানি ওভাবে হলে তো মানে তেমন খারাপ কিছু না। কিন্তু আপনারা যেভাবে বলছেন আসলে যদি আপনি প্রুভ করতে পারেন সেক্ষেত্রে ভেবে দেখা যায় আরকি। আচ্ছা হয়তো আপনি যেভাবে বললেন সেভাবে এটা কি যে মানে কাফেরদেরকে মেরে মেয়েদেরকে বন্দী করে আনা এটুক তো আপনিও জানেন নাকি? জি, বন্দী করেন না। একটা মেয়েকে বন্দী করে তাদের বাপ, ভাই, স্বামী, সন্তান এদেরকে মেরে মেয়েটাকে বন্দী করে আনা। তারপরে তাকে ঘরে আচ্ছা আপনার কথাই ধরে নিচ্ছি আপাতত। উপপত্নী হিসেবে রাখতো নাকি? জি। রেখে তাদের সাথে সেক্স করত নাকি? হ্যাঁ, এই তখন তো কাজটা তাদের সাথে মানে আপনার কথাই আমি ধরে নিচ্ছি। আপনার যেই ইয়াটা বললেন, এইটাতে আপনার কাছে এখানে কোন অনৈতিক ব্যাপার বলে মনে হচ্ছে না। এটা ঠিকই আছে নাকি? উম মানে এবং যদি আপনার আম্মুর সাথে যদি একই কাজ করা হয় তাহলে এটা ঠিক কাজ করা হবে। মনে করেন হ্যাঁ, ফারাজ ভাই আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। মনে করেন আজকে ভারত বাংলাদেশে অ্যাটাক করল, তোরা হিন্দু ধর্ম পালন করস না কেন? এটা বইলা। তারপরে আপনাকে মেরে, আপনাকে জবাই করে, আপনার বাপকে জবাই করে, আপনার ভাইকে জবাই করে, আ সবাইকে জবাই করে আপনার আম্মুকে তুলে নিয়ে গেল এবং আপনার আম্মুকে যদি ঠিক একই আপনি যেই কথাটা বললেন ঠিক একই পন্থায় উপপত্নী হিসেবে নিয়ে বিছানায় তোলে, তাহলে তো আপনি সেটার ভেতরে অনৈতিক কিছু পাবেন না নাকি? না এটা অবশ্যই মানে ইচ্ছার বিরুদ্ধে হলে অবশ্যই অনৈতিক। ইচ্ছার বিরুদ্ধে মানে এরকম কি কোন স্কোপ আছে যে আপনার মা যেই ইন্ডিয়ান আর্মি আপনাকে খুন করছে, আপনার বাবাকে খুন করছে, আপনার ভাইকে খুন করছে এই রকমের একটা সেনাবাহিনীর একটা মানে জেনারেলের বিছানায় যাবে, এরকম কি কোন স্কোপ আছে আপনার মায়ের কাছে? যে যেই সেনাবাহিনী আমার পুরা ফ্যামিলিকে হত্যা করছে, তার বিছানায় গিয়ে আমি ঢিঙ্কা চিকা করব, কোমর দুলায়, দুলায় তাকে আমি ডাকবো, "আসো আমার বিছানায় আসো।" এইরকম কি কোন স্কোপ আছে? আপনার মা কি কখনো এটা করবে? যে যেই ইন্ডিয়ান আর্মি আপনাকে মারছে, তার নিজের ছেলেকে মারছে, তার স্বামীকে মারছে, তার বাবাকে মারছে, তার ভাইকে মারছে, তার সাথে বিছানায় যাবে এরকম কোন অপশন আছে? এটা কি সম্ভব আদৌ কখনো? না সম্ভব না। তাহলে তো ডেফিনিটলি এটা জোরপূর্বক হবে নাকি? হ্যাঁ, আ জোরপূর্বকই হবে। আরেকটা কোয়েশ্চেন তাহলে কি মোহাম্মদ যখন এই কাজটা করতেন, অন্যদের সাথে মোহাম্মদের সাহাবারা যখন এই কাজটা করতেন, আপনার কি মনে হয় কাফের মহিলারা যারা অমুসলিম তারা মুসলিমদের সাথে ঘুমানোর জন্য যারা নিজের স্বামী তাদের স্বামীকে, তাদের বাপকে, তাদের সন্তানকে হত্যা করছে, ওই অমুসলিম মহিলারা ওই যে মুসলিমরা যাদেরকে হত্যা করছে তাদের সাথে ঘুমানোর জন্য মানে অস্থির হয়ে থাকতো, মানে নিজ ইচ্ছায় উদ্বুদ্ধ হয়ে থাকতো এরকম কিছু? এরকম মনে করেন আপনি? তারা নিশ্চয়ই সেই মেয়েরা নিশ্চয়ই গরম হয়ে থাকতো যে কখন আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবীরা আসবে, আইসা তাদের বন্দী করে তাদের বাপ ভাইকে মেরে তাদেরকে বাইন্দা বন্দী করে নিয়ে যাবে, তারপর বিছানায় তুলবে। এটার জন্য নিশ্চয়ই সেই সময়ের কাফের মেয়েরা উন্মুখ হয়ে গরম হয়ে থাকতো নাকি ভাই? কি বলেন ফুয়াদ ভাই? আমি ভাই এই বিষয়ে আসলে খুব বেশি নলেজ নেই আমার। তবে আমি যতটুকু জানি আপনাকে নলেজ ওইভাবেই বলেছি ভাই। নলেজ আছে কি নাই আচ্ছা, সেটা আমরা আপনার কি মনে হয় সেটা জিজ্ঞেস করতেছে? এই সম্পর্কে আপনার অভিমত কি সেটা জিজ্ঞেস করতেছে? আপনার কি মনে হয় যে কাফের মেয়েরা কি ওরকম উদ্বুদ্ধ হয়ে থাকতো যে
কখন আসবে তারিয়াল মোমেন ভাইরা, কখন তাকে বিছানায় উঠাবে, এটার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকতে, এরকমটা মনে হয় আপনার? এটা এটা যে এই উত্তর দেওয়ার জন্য অনেক নলেজের দরকার নাই ভাই। একটু কমন সেন্স এর দরকার এবং একটু মানবিক বোধ দরকার, একটু কমন সেন্স এর দরকার। এটার জন্য নলেজের দরকার নেই ভাই। এই প্রশ্ন যে আপনাকে যে প্রশ্ন করা হয়েছে সেটা নলেজের কোয়েশ্চেন না। সেটা হচ্ছে আপনি মানুষ নাকি একটা অন্ততপক্ষে সেই কোয়েশ্চেন। ঠিক আছে? উত্তর দেন। আপনারা যেভাবে বলছেন এভাবে হলে অবশ্যই এটা অমানবিকই হবে। আচ্ছা ঠিক আছে ফারাজ আরে ভাই ভাই। না 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 না, আসিফ ভাই ভুল কথা বললো তো। আপনি যেভাবে বলছেন সেটা না, উনি যেভাবে বলছে, আসিফ ভাই, উনি যেভাবে প্রেজেন্ট করছে আপনি তো সেটার কথা বললেন, আপনি তো আপনার কথা বলেন নাই। আমি তো আমার কথা এখনো বলিনি। সেটা আমি যেটা যখন দেখাবো সেটা তো আরো এক্সট্রিম খারাপ। সেটা তো আরো ভয়ংকর খারাপ। আপনি তো ফুয়াদ ভাই আপনি যেটা বলছেন সেটা ধরে নিয়ে বলছিলাম। ভাই আমি তো বললাম যে তারা মানে স্ত্রীর মর্যাদা পাবে। তারা আপনার হচ্ছে মাকে, মানে আপনার আম্মুকে মনে করেন স্ত্রীর মর্যাদায় উপপত্নী হিসেবে রাখলো এবং ধরেন আপনাকে একটা দাও দিয়ে জবাই করলো আপনার আম্মুর সামনে, আপনাকে একটা দাও দিয়ে জবাই করলো, পরে আপনার বাপকে নিয়ে আসলো, তারপর তাকে জবাই করলো, আপনার ছোট ভাইকে নিয়ে আসলো, তারা জবাই করলো, পরে আপনার নানারা নিয়ে আসলো, আপনার নানারা জবাই করলো, তারপরে আপনার আম্মুকে স্ত্রীর মর্যাদা দিল, হ্যাঁ, যে যা খাইতে পারবে সেটা খাইতে দিতেছে, যা পড়তেছে সেটা পড়তে দিতেছে, এরকম স্ত্রীর মর্যাদা দিল। আপনার মাকে ঢ্যাং ঢ্যাং করে চলে যাবে তো ওই নিশের সাথে, ওই লোকের সাথে যে আপনাকে, আপনার বাপকে, আপনার নানাকে, আপনার ভাইকে হত্যা করছে, আপনার ফ্যামিলির পুরো পুরুষ ফ্যামিলি মেম্বারদেরকে হত্যা করছে, আপনার ছোট বোনরা একজনের যৌনদাসী বানায় নিয়ে গেছে, তার সাথে কি ওই যে স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য আপনার মা ঢ্যাং ঢ্যাং করে চলে যাবে? বলবে স্ত্রীর মর্যাদা তো দিলোই ভাই। তাহলে সমস্যা কোথায় ভাই? স্ত্রীর মর্যাদা তো দেছেই ভাই। উনার আম্মুর স্ত্রীর মর্যাদা দিছে। উনি তো খুশি। উনি তো তখন পরকালে বইসা খুশিতে ডগবগ করে নাচতে থাকবে। যে মা আমার মাকে এই হিন্দু সেনাটা কত সুন্দর স্ত্রীর মর্যাদা দিয়ে উপপত্নী বানাইছে ভাই। কত আনন্দ, কত খুশি আকাশে বাতাসে কত আনন্দ ভাই। কি নাকি কি ভাই মনে ফুয়াদ হয় ভাই? আপনার মা কি ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে যাবে? কথা বলেন ফুয়াদ ভাই, কথা বলতে হবে। আপনার মা কি রাজি হয়ে যাবে? ভাই এই বিষয়ে আসলে আমার ভালো জানা নেই, আমি আর কথা বাড়াতে ইন্টারেস্টেড না ভাই। আমার কথা হলো আপনার নাকি আপনার দেওয়া উদাহরণ, আপনার জানা নাই না, আপনার নিজের দেওয়া উদাহরণ আপনার জানা নাই। যে 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 প্যাচারটা আপনি নিজে পারলেন, সেটা সেটা আপনার ক্ষেত্রে করলে মানে ইয়ে হইলে, মানে আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হলে কি হবে সেটা আপনি জানেন না। ও আপনারা কাফেরদের সাথে সেটা করতে পারবেন। কিন্তু কাফেররা আপনাদের সাথে আপনার আম্মুর সাথে করলে তখন আমি ওই প্রশ্নের উত্তর দিব না ভাই। এই প্রশ্নের উত্তর লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। বুঝছেন ফারাজ ভাই? এই কোয়েশ্চেনের উত্তর দিলে তো ইসলাম ন্যাংটা। আমার নবী ন্যাংটা হয়ে যাবে সবার সামনে। ভাই এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না ভাই। এই প্রশ্নের উত্তর দিতে গেলে বিরাট সমস্যা আসিফ ভাই আমি একটু নাস্তিকের। শর্টে বলি, এই লোক লাস্ট টাইম যখন আসছিল মানে আপনি ছিলেন না, আমার সাথে কথা বলতেছিল, এসে বলতেছে যে ভাই আপনি কি মনে করেন, একটু নিরপেক্ষভাবে বলেন তো, যে মোহাম্মদের জীবনে কি কোনো ভালো কাজ নেই? আমি তখন হ্যাঁ নিরপেক্ষভাবে বলছি, ওকে হ্যাঁ, একটা মানুষ তো 100% ইভেল কখনো হতে পারবে না। একটা মানুষের মধ্যে ভালো ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, অনেকের ভালো দিক বেশি থাকে, অনেকের খারাপ দিক বেশি থাকে, ভালো খারাপ দিক মিলাই মানুষ হয়। তো পরে এই কথা জিজ্ঞেস করার পর কথা কথা তার জিজ্ঞেস করলাম, আপনি বলুন তো মোহাম্মদের মধ্যে কোনো খারাপ দিক ছিল কিনা? উনি বলছেন না, মোহাম্মদের মধ্যে কোনো খারাপ দিক নেই। তো প্রথমে প্রেস করছে যে হ্যাঁ কোনো ভালো দিক আছে, আমি স্বীকার করছি, এটাতে সে প্রেস করছে, সে খুশি এটাতে। হ্যাঁ, যখন আমি তার জিজ্ঞেস করলাম ওইরকম অনেস্টি আশা করে যে সে বলবে যে তার মধ্যে কোনো খারাপ দিক ছিল কিনা, সে বলে না, মোহাম্মদের কোনো খারাপ কাজ নেই। তো ফারাজ এই ভাই জন্য আমি আপনার আমি তাহলে ছিলাম ভাই, বুঝছেন? ফারাজ ভাই ওনাকে নিয়ে আমার তো একটু করতে হবে। একটু খেলাধুলা বাকি আছে। আমি অনেক খেলাধুলা করব ওনাকে নিয়ে। একটু আমাকে একটু ইয়াটা দেন। উনি যেই মানে উনি অনেক বুদ্ধি করে আসছে আমাদের লাইভে বুঝছেন? বুদ্ধি করে আইছি রে ভাই নাস্তিকের লাইভে। এমন কথা কমু, ওই কি বুদ্ধিটা কইরা আসছে সে আসছে আমাদের লাইভে। এখন এই বুদ্ধিটা আমি বাইর করতেছি, হ্যাঁ? যেই বুদ্ধি করে আইছে এই বুদ্ধি আমি চিপা রস বাইর করতেছি ভাই, হ্যাঁ? একটু আমার মানে সুযোগ ইয়াটা দেন। ১ম এ আমরা একটা হাদিস পড়ি। ফুয়াদ ভাই আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ বলে পড়েন, হ্যাঁ? পড়েন। কোথা থেকে একদম শুরু থেকে পড়া শুরু করব? একদম শুরু থেকে পড়েন, হ্যাঁ। পুরাটা পড়েন, হ্যাঁ? আচ্ছা, পরিচ একটা ইয়ে দেখতে পাচ্ছি না, পরিচ্ছেদ ১ হচ্ছে ইস্তি ইস্তিবরার আরে পর। এখান থেকে পড়ে, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 18 দুধ পান পরিচ্ছেদ 1। হ্যাঁ, এখান থেকে পড়েন। আচ্ছা, ইস্তিবরার পর যুদ্ধবন্দীদের সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামীর বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। উবাইদুল্লাহ ইবনে উমর ইবনে মাইসারা কাওয়ারিরি রাহমাতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজাইজ মনে করলেন, তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াত মানে অবতীর্ণ করেন। এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্যত পূর্ণ করে নিবে। গর্ভবতী হলে প্রসব, অন্যথায় এক ঋতু অতিবাহিত হওয়াকেই ইস্তিবরার বলে। আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো পড়ছেন। এবার একটু বুঝায় দেন এখানে কি হাদিসে কি বলা হয়েছে একটু বুঝায় দেন আমাদেরকে। উম এখানে বলা হচ্ছে যে মানে শুরুতে পড়লাম কোথায় যেন গেল যে
মানে স্বামী বেঁচে থাকলে সে বিবাহ বাতিল, মানে সেই স্ত্রীর তালাক হয়ে গেছে। আর স্বামীকে মানে হত্যা মানে করলে তো মানে ওই ওয়েট। এখানে কি হইলো? রাসূলুল্লাহ হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটা বাহিনী পাঠাইলো নাকি? মানে মুহাম্মদ একটা দল পাঠাইলো নাকি? হ্যাঁ, বাহিনী পাঠিয়েছে তো। আচ্ছা, তারা ওই কাফেরদের মুখোমুখি হইলো নাকি? হ্যাঁ, হ্যাঁ? কাফেরদের মুখোমুখি হলো। আচ্ছা, এই ঘটনাটা কি? ওরা আইসা মুহাম্মদের আক্রমণ করছে নাকি মুহাম্মদ পাঠাইছিল লোক? কারা ঘটনাটা কি করছে একটু বলেন তো? মুহাম্মদ পাঠাইছিল নাকি ওরা আইসা মুহাম্মদের ঘরের ভিতরে আইসা মানে আক্রমণ অ্যাটাক করছে? কারা? কোনটা? কোন দল পাঠাইছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, মানে একটা অভিযান পরিচালনা করছেন। ও প্রতিরোধমূলক না আক্রমণমূলক? এটা আক্রমণমূলক। তার মানে মুহাম্মদ আগ বাড়ায় পাঠাইছে ওদের কাছে। ওরা গিয়া ওদের মনে করেন ওদের যে ঘরবাড়ি আছে সেই ঘরবাড়িতে গিয়ে অ্যাটাক করছে নাকি? ঘরবাড়ির কথা তো উল্লেখ নাই, হয়তো মাঠে হতে পারে বা জনপদে হতে পারে কোনোভাবে। আচ্ছা। ঘরবাড়িতে সেটা আমি পরে বের করে দেখাবো না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে মাঠেই আক্রমণ করছে, মাঠেই যুদ্ধ-টুদ্ধ হইছে। যুদ্ধ করার পরে মুহাম্মদের বাহিনী অনেকগুলা কয়েদি তাদের হস্তগত। কয়েদি মানে কি ভাই? যুদ্ধবন্দী। আচ্ছা। মানে তাদেরকে তো দড়ি-টড়ি দিয়ে বাইন্ধা রাখে নাকি? হ্যাঁ, কয়েদিকে তো আর খোলা রাখে না কেউ। কয়েদিকে কেউ খোলা রাখে? হ্যাঁ, তবে মানে আচ্ছা ঠিক আছে, মানে কয়দি আরকি। এই বিষয়টা আর কয়েদি লম্বা মনে করব করেন না। এই কয়েদিদের ভিতরে থেকে একজন এদের তো পালায় যাবার মানে কোন স্কোপ নাই। পালায় যেতে নিলে তো তাদের মেরে ফেলা হবে নাকি? এটা তো কয়েদি। হ্যাঁ, হস্তগত। হস্তগত মানে কি ভাই? কয়েদি তাদের হস্তগত মানে এই কথাটার মানে কি? হস্তগত মানে তাদের হাতের নাগালে আছে, মানে এভাবে রাখছে। হাতের ভিতরে মানে কন্ট্রোল এর ভিতরে নাকি? হ্যাঁ, নিয়ন্ত্রণের ভিতরে নাকি? আচ্ছা। কয়েদি তাদেরকে কয়েদ করছে, তাদেরকে কয়েদি বানাইছে নাকি? বন্দী করছে। আচ্ছা। এরপরে সেই মানে কয়েদিদের মধ্যে থেকে কিছু ছিল নারী, কিছু ছিল পুরুষ। এখন সেই মেয়েদের মধ্য থেকে কিছু মেয়ের সাথে নবী মোহাম্মদের সাহাবীরা সেক্স করতে গিয়া একটু অস্বস্তি বোধ করতেছিল। কারণ তাদের মুশরিক স্বামীরাও তো ওইখানে মানে কয়েদ হইছে। তারাও এখানে জীবিত আছে। তারাও বর্তমান আছে। এই কারণে মানে তাদের স্বামীরা কয়েদ হইছে অথবা এমনও হইতে পারে অন্য কোথাও আছে। জীবিত। তাদের স্বামীরা জীবিত। এখন এইরকম কারণে সাহাবীরা করতে ইতস্তত করতেছিল। তখন আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে এই কাজটারে হালাল করে দিল। বলল, "হ তোমরা এক ইদ্দতের পরে কামটা করতে পারো। এই মেয়েদের সাথে মানে মানে করা শুরু করে দিতে পারো। এক ইদ্দত পার হওয়ার পরে।" নাকি ভাই এইটাই তো এই হাদিসে বলা হইছে নাকি? জি, এরকমই বলা হয়েছে। আচ্ছা তাহলে এই যে মেয়েগুলা যে হস্তগত হইল, বন্দী হইল, তাদের কন্ট্রোল এর ভিতরে চলে গেল, দাসী হয়ে গেল। আগে তো এরা স্বাধীন মানুষ ছিল নাকি একটু আগে? হ্যাঁ, স্বাধীন মানুষ ছিল। মুহাম্মদ সৈন্য পাঠাইলো তখন তাদের সাথে মানে তাদের সাথে ফাইট করতে গিয়ে তারা দাসী হয়ে গেল এবং এই মেয়েগুলা হয়ে গেল গনিমতের মাল নাকি? জি, এবং তাদের স্বামীরা জীবিত থাকার পরেও মোহাম্মদ কইল তার মানে সাহাবীদেরকে তোমরা এক ইদ্দতের পরে তাদের সাথে সেক্স করতে পারো। অসুবিধা নেই, করো। আল্লাহ আয়াত জি। দিয়ে দিছে। করতে পারো। আগের হাদিস অনুযায়ী তো মানে যে বিবাহ বাতিল হয়ে গেলে তো এটাই। বিবাহ বাতিল বিবাহ বাতিলটা তো করছে মোহাম্মদ। তাই না? এটা তো আর ওই মেয়েরা করে নাই। তাদের হুম। বিবাহ যে বাতিল এটা তো আর ওই স্বামীরাও করে নাই, স্ত্রীরাও করে নাই। এটা তো বাতিল করছে মোহাম্মদ নাকি? যেহেতু তারা ধরছে ওদেরকে কয়েদ করছে। এই ডিসিশনটা কার হ্যাঁ, ভাই? এই যে বিবাহ যে বাতিল এই ডিসিশনটা কি ওই এই যে মেয়েদের এখানে তো ডিসিশন আল্লাহ নাকি তাআলা এটা মোহাম্মদের আয়াত আয়াত ডিসিশন? অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। মানে যারা বিবাহিত আছে তাদেরকে বিয়ে করতে পারবে না, কিন্তু দাসীরা এক্সক্লুডেড। মানে দাসীদের তো তুমি ইয়ে করতে পারবা, দাসীদের তো তুমি দাসীদের সাথে যৌনসঙ্গম করতে পারবা। দাসীরা তোমাদের জন্য হালাল এক ইদ্দত পূর্ণ হওয়ার পরে। কিন্তু অন্যান্য বিধবা যারা আছে তাদের সাথে ইয়ে করা যাবে না, সহবাস করা যাবে না। না, না সধবা যারা আছে সধবা তাদের সাথে সহবাস করা যাবে সরি না। সধবা যারা আছে, বিধবা বলতেছি, আর সধবা যারা আছে অধিকার তাদের সাথে সহবাস। আর অধিকারভুক্ত দাসীরা সধবা হইলেও তাদের সাথে করা যাবে ফারাজ ভাই। হ্যাঁ? হ্যাঁ, অধিকারভুক্ত এটাই দাসীরা তো যদি বলে এখানে। সধবা হয় তাইলেও তাদের সাথে করা যাবে। অসুবিধা নেই। আল্লাহ একদম এই আয়াত তো আল্লাহই মানে আল্লাহই তো ডাউনলোড করাই দিল সাথে সাথে। আচ্ছা এখন ফারাজ ভাই আমরা একটা কাজ করব। এই মুহাম্মদের জায়গায় নরেন্দ্র মোদিকে বসাবো। হুনায়নের যুদ্ধের জায়গায় আমরা বসাবো বাংলাদেশ যুদ্ধ। আওতাসের দিকে এই জায়গাতে বসাবো ঢাকার দিকে। ভাই ফুয়াদ ভাই আপনি তো ঢাকায় থাকেন নাকি? কই থাকেন বলেন তো? রাজশাহীতে থাকি। রাজশাহী। ওকে। আওতাসের জায়গায় আমরা রাজশাহী বসায় দিলাম। এবং একটা মানে আমি পড়তেছি এখন হাদিসটা। মানে আর জাস্ট দাসীর জায়গায় দাসীর কি জায়গায় না ফুয়াদের আম্মা? হ্যাঁ, ফুয়াদের আম্মু বসবে এখন, হ্যাঁ? আমি হাদিসটা পড়তেছি এখন। শুনেন। নরেন্দ্র মোদি বাংলাদেশ যুদ্ধের সময় রাজশাহীর দিকে একটি হিন্দু বাহিনী পাঠান। তারা মুসলিম কাফের মুসলিম মানে নোংরা মুসলিম বাহিনীর মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসী ফুয়াদ ভাইয়ের আম্মুর সাথে সহবাস করা নরেন্দ্র মোদির একজন মানে অনুসারী যেন নাজায়েজ মনে করলেন। কারণ ফুয়াদ ভাইয়ের আম্মুর মুসলিম স্বামী তখন বর্তমান ছিল এই কারণে নাজায়েজ মনে করতেছিল সেই হিন্দু সেনা সেনা সেনাপতিটা। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই আয়াত নাজিল করলেন
এবং নারীদের জন্য তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল, তারা এক ইদ্যত পূর্ণ করে নিবে। তার মানে এটা বোঝানো হইল যে ফুয়াদ ভাইয়ের আম্মু যদি এক ইদ্যত পূর্ণ করে ফেলে তাহলে সেই হিন্দু সেনা সদস্যটা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে ফুয়াদ ভাইয়ের আম্মুর সাথে আ সব করতে পারে। হ্যাঁ? আরামসে সব করতে পারে। কোন ধরনের মনের ভিতরে কোন দ্বিধা না রাইখা, মনের ভিতরে কোন সংকোচ না রাইখা সুন্দর কাজ শুরু করে দিতে পারে। যদিও ফুয়াদ ভাইয়ের বাপ তখন জীবিত আছে। এটা থাকার পরেও ফুয়াদ ভাইয়ের আম্মুর সাথে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আয়াত নাজিল করে দিছে, করতে পারো, অসুবিধা নেই। এখন ফুয়াদ ভাই একটু বলেন তো এই ঘটনাটা যদি হিন্দুদের গ্রন্থে লেখা থাকতো এই হাদিসটা এবং হিন্দুদের শ্রীকৃষ্ণ যদি এটা নাজিল করত, আপনার কাছে কি এই ঘটনাটাকে নৈতিক কাজ বলে মনে হইতো? আপনার আম্মুর সাথে যদি এই ঘটনাটা ঘটতো বলেন তো? কি বলবো? যে এ বিষয়ে আসলে আমি আর কিছু বলতে চাচ্ছি না। ভাই এটার কিছু একটা বললেন? গান আছে, বাংলা একটা গান আমি আছে। আমি 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 বলে আসি ভাই, আপনি যেভাবে বললেন ওটা হলো সমস্যা, হাদিসে যেটা লেখা আছে ওটা তো সমস্যা নেই। এটার ফারাজ ভাই বাংলা একটা গান আছে। আমি ফাইসা গেছি মাইন কাটছি ভাই, বুঝছেন? আমি ফাইসা গেছি মাইন কাটছি ভাই। কেন যে আইছিলাম এই নাস্তিকের লাইভে। এক্কেরে নবীর এক্কেরে ন্যাংটা কইরা পিটাইতেছে নবীরে এখন। ভাই আমার কিন্তু পিটানো এখনো শেষ হয়নি। নবীরে আমি এখন উত্তা কইরা ন্যাংটা কইরা মানে পিটামু। আরো আছে, আপনাকে দেখাবো। আরো আরো ভয়ংকর হাদিস আছে। যেগুলাতে আমরা পড়বো এবং আমরা সেগুলো এনালাইসিস করব। আপনি এটা সমকক্ষ একটা ভালো কাজ বাইর করে দেখাইতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিতে পারি। এই ভয়ংকর খারাপ আসিফ কাজের। ভাই, এই যে হ্যাঁ, ফুয়াদ যে মানে এখানে ইতস্ত বোধ করতেছে, আপনি একটু চিন্তা করে দেখেন আসিফ ভাই, এভরি সিঙ্গেল টাইম আপনার লাইভে, মুমিনদের লাইভে বা যেকোনো অনুষ্ঠানে বা যেকোনো জায়গায় বা যেকোনো মাহফিলে যখন এই হাদিসটা পড়া হবে, তখন হিন্দুদের, অমুসলিমদের এই জিনিসটা কেমন মানে এই জিনিসটা কেমন লাগবে একবার চিন্তা করতে পারেন আসিফ ভাই? এভরি সিঙ্গেল টাইম যখন এটা পড়া হয়, তখন অমুসলিমদের এটা পড়লে কেমন লাগে একটু চিন্তা করা যায় আসিফ ভাই? অবশ্যই ফারাজ ভাই আমি কিন্তু এই হাদিসটা পড়ছি মুসলিম থাকা অবস্থায় এবং এই হাদিস মুসলিম থাকা অবস্থায় পড়ে আমার বমি আসছে ভাই। এটাই বললাম আরকি। দেখেন, আপনি এই জায়গায় জাস্ট আ ফুয়াদের আম্মারে বসাইছেন আর হচ্ছে আ মোহাম্মদের জায়গায় নরেন্দ্র মোদিরে বসাইছেন। এতেই ফুয়াদ ভাইয়ের অবস্থার একেবারে মানে করুণ অবস্থা। সে আর কথাই বলতে পারতেছে না। চিন্তা করতে পারেন, এভরি সিঙ্গেল টাইম যখন এই জিনিসটাকে জাস্টিফাই করা হয়, এই জিনিসটাকে ভালো বলে প্রচার করা হয়, এই জিনিসটা যে আছে, এই জিনিসটা মানুষকে জানানো হয়, প্রত্যেক অমুসলিমের কেমন লাগে এটা পড়ার পর যে আমার বাপ-মার সাথে এরকম করার আ অধিকার মানে ইসলাম দিয়ে রাখছে। চিন্তা করতে পারেন মানে তাদের উপর কেমন যায় এটা? মানে একটা মেয়ে যখন বন্দী হইছে, একটা মেয়ে যখন যুদ্ধে বন্দী হইছে, সেই মেয়েটার যে তার যে পরিবার হারাইছে, একটু আগে সে হয়তো তার পুরা পরিবারকে মুসলমানদের মুসলমানদের হাতে হত্যা হইতে দেখছে, তাই না? এই মেয়েরা তো সেই ধরে নিচ্ছে ওই যে ওই কাফেররা অনেক খারাপ ছিল। তো ধরে নিচ্ছে তর্কের খাতিরে। কিন্তু তারপরেও তো সেই মেয়েটার তো কারো না সেই মেয়েটার ভাই হইতে পারে বা সেই মেয়েটার বাবা হইতে পারে, সেই মেয়েটার নিজের ছেলে হইতে পারে, সেই মেয়েটার মানে একটা প্রেমিক হইতে পারে। যেকোনো কিছু হইতে পারে। সেই লোকগুলাকে একটু আগে মারা হইছে। এখন আল্লাহ আয়াত নাজিল করে দিল এক ইদ্যতের পরে সেই মেয়েদের বন্দী কইরা তাদের সাথে সেক্স করাটা হালাল। ওমা! এগুলা কি কথা ভাই? এগুলা কেমন কথা? মানে ফুয়াদ ভাই আপনি কি মানে জেনেভা কনভেনশন বলে কোনো কিছুর নাম শুনেছেন? হ্যাঁ, জেনেভা কনভেনশন এর ব্যাপারে পড়েছি তো। জেনেভা কনভেনশন অনুসারে একটা যুদ্ধবন্দীর সাথে কি কখনো কোনো যৌন কাজ করা আ যায়? আমার কনভেনশন এর সঠিক মনে নেই। মানে আমি ওভাবে পড়ি নাই তো। আমি আপনাকে বের করে দেখাবো। অসুবিধা নেই। আমার কাছে সব রেডি করা আছে। আমি সব রেডি করে রাখছি ভাই। এগুলা বইলা পাবেন না। হ্যাঁ? আমি আপনাকে জেনেভা কনভেনশন বের করে এই মুহূর্তে দেখাচ্ছি। ঠিক আছে? আমি জেনেভা কনভেনশনই বের করি। আ আরেকটা স্ক্রিনে আমার জেনেভা কনভেনশন বের হওয়া আছে। আমি সেটা শেয়ার দিচ্ছি। দেখেন। এই যে দেখেন এটা হচ্ছে বিখ্যাত জেনেভা কনভেনশন। এখানে কি জিনিস বলা আছে দেখি আমরা। জেনেভা কনভেনশনে কি বলা আছে? 1864 সালে যে জেনেভা কনভেনশন হইছে, সেখানে যে জিনিসটা বলা আছে যে আ যুদ্ধক্ষেত্রে আহত যুদ্ধবন্দী রোগাক্রান্ত সৈন্যদের জীবনের নিরাপত্তা শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে প্রথম জেনেভা কনভেনশন হয়। এই যে এখানে একদম পরিষ্কারভাবে বলা আছে যে ধারা ৩ এ বলা হয়েছে, যখন কোন সংঘর্ষ আন্তর্জাতিক আইনের অধীনে স্বীকৃত হবে না, তখন প্রত্যেক দলের ন্যূনতম নিরাপত্তার অধিকার থাকবে। যেমন বেসামরিক ব্যক্তি বা যারা যোদ্ধা নয়, অস্ত্র পরিত্যাগকারী সৈন্য, এই যে অস্ত্র পরিত্যাগ করে ফেললেও তারা নিরাপত্তা পাবে এবং ওই সমস্ত সৈন্য যারা আহত বা রোগাক্রান্তের কারণে যুদ্ধ হতে বিরত। আ এখানে যেটা বলা আছে, ব্যক্তি ও জীবনের প্রতি সহিংসতামূলক আচরণ, বিশেষ ধরনের সহ সকল ধরনের হত্যা, শারীরিক নির্যাতন, অমানবিক চিকিৎসা পদ্ধতি ও নির্যাতন। মৃত্যুদণ্ড প্রদান করা এবং বিচার বহির্ভূত অবস্থায় শাস্তি কার্যকর করা। জনগণের নিরাপত্তা অংশে কি বলা আছে? এই যে কোন ধরনের জাতি, বর্ণ, ধর্ম, গোষ্ঠীর প্রতি বৈষম্য করা যাবে না। মানে সব ধর্মের সাথে এক বিধান আ হতে হবে। তারপরে আমরা দেখি যে কোন আশ্রিত, এই যে আশ্রিত ব্যক্তিকে সামষ্টিক অপরাধ এমনকি ব্যক্তিগত অপরাধের জন্য শাস্তি প্রদান করা যাবে না। লুটোতরাজ নিষিদ্ধ এবং এই আচরণ করা যাবে না। কনভেনশনের বাস্তবায়ন। এইখানে এই কনভেনশনের যে ধারাগুলো আছে প্রত্যেকটাতে একটাতে বলা আছে এই
ধারাটা আমি পুরাটা এখানে আনি নাই। আরেকটা আছে, আরেকটা স্লাইডে আছে। এইখানে পরিষ্কারভাবে বলা আছে যে একটা যুদ্ধবন্দী যদি নারী হয় তাহলে তার সাথে কোন ধরনের যৌন আচরণই করা যাবে না। এটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। এটা মানবতা বিরোধী অপরাধ হয়ে যাবে তাহলে। ফুয়াদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আ মোহাম্মদের বিধানটা ভালো নাকি মানে জেনেভা কনভেনশনটা ভালো? আপনার উপরে যদি প্রয়োগ হয়, আপনি কোন বিধানটাকে নৈতিক বিধান বলে মনে করবেন? মনে করেন আপনি ভিকটিম, হ্যাঁ? আপনি বন্দী অবস্থায় আছেন, যুদ্ধবন্দী অবস্থায় আছেন। আপনার কাছে কোন পদ্ধতিটা, কোন আইনটা ভালো নৈতিক আইন বলে মনে হবে? মোহাম্মদের বিধান নাকি জেনেভা কনভেনশন কোনটা? আ ও অপেক্ষা করছি ভাই, আপনার উত্তরের অপেক্ষা করছি। আসলে আবারও কি বলছি, বলবো বুঝতে মনে করেন আপনি, আপনার মা, আপনার বোন, আপনার বাবা এরা যুদ্ধবন্দী হিসেবে কোনো একটা মানে রাষ্ট্রের সেনাবাহিনীর কাছে ধরা পড়ছে। ইন্ডিয়া বা মিয়ানমার কোনো একটা আমেরিকা এদের কাছে ধরা পড়ছে। আপনি তখন কোন বিধান কার্যকর করতে চাবেন? জেনেভা কনভেনশন কার্যকর করতে চাবেন নাকি মুহাম্মদী বিধান মুহাম্মদের শরীয়তি বিধান কার্যকর করতে চাবেন? যেই শরীয়তি বিধানে ওই দেশের সৈন্যরা আপনার মাকে বিছনা নিতে পারবে, আপনার বোনকে বিছনা নিতে পারবে, আপনাদেরকে জবাই করতে পারবে। বলেন তো ভাই? এর মধ্যে যেটা অবশ্যই ভালো। এখন কোনটা ভালো সেটা আপনিও জানেন। না, না, এটা আপনার মুখ থেকে আমরা ভাই সবাই জানি এগুলা। জানিই তো নাস্তিক হইছি ভাই। কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি ভাই। জেনেভা কনভেনশনের ইয়েগুলো তুলনামূলক ভালো মনে হচ্ছে। তুলনামূলক ভালো। আচ্ছা। আর যদি কাফেরদের উপরে এপ্লাই করতে হয়, অমুসলিমদের উপর এপ্লাই করতে হয়, তখন কোনটা এপ্লাই করা উচিত? জেনেভা কনভেনশন নাকি মুহাম্মদের বিধান? তাইলে ভাই মোহাম্মদের বিধানটা ভালো ভাই। না, আমরা না, আমি এটা গনিমতের মাল উনার পাবো। কাছে তাইলে এটাই ভাই আমরা শুনতে যাচ্ছি উনার। আরে ভাই বুঝেন না কেন ফারাজ ভাই? গনিমতের মাল পাবো, মাইয়া পাবো ভাই। এই মানে মনে করেন ইন্ডিয়া যদি আমরা আক্রমণ করতে পারি, বলিউডের নায়িকাগুলা ভাই এরকম ভাই। বুঝেন না কেন ফারাজ ভাই? আপনার দিমু না, আপনার একটা দিমু না। ওই যে কি জানি একটা রাশ্মিকা মন্ডারা না কি জানি একটা আছে রাশমিকা মান্দানা আর ক্যাটরিনা কাইফ ২ টারে লন, আপনি লয়েন। হ্যাঁ? বাদ বাকিটা আমার আমার জন্য রাইখ্যেন, হ্যাঁ? অসুবিধা আছে। আচ্ছা, ফুয়াদ এই ভাই কি আপনি কারে নিবেন কোন? ফুয়াদ ভাই বলেন তো, যদি অমুসলিমদের উপর করা হয়, মানে অমুসলিমদের উপরে ইয়ে করা হয়, এপ্লাই করা হয়, তাহলে কোন বিধানটা এপ্লাই করা উচিত? জেনেভা কনভেনশন এপ্লাই করা উচিত নাকি মুহাম্মদের বিধানটা এপ্লাই করা উচিত? ফুয়াদ ভাই বলেন। জেনেভা কনভেনশন। আপনি তাহলে মুহাম্মদের বিধান থেকে, আল্লাহর বিধান থেকে জেনেভা কনভেনশনকে বেটার মনে করতেছেন? না, আমি চুজ করব নিজের জন্য জেনেভা কনভেনশন। আমি চুজ করব অন্যদের জন্য জেনেভা কনভেনশন। আমি চুজ করব না নিজের জন্য। ই ইসলামের ইসলামের হুকুমত। আমি অন্যের জন্য যাব না ইসলামের হুকুমত। কিন্তু ভাই জেনেভা কনভেনশন থেকে না মুহাম্মদেরটাই বেটার। বুঝেছেন ভাইয়া? মাইরালা ভাই মাইরালা। মাইরালা ভাই মাইরালা। ইস! ইসরে! আরে, আরে মুমিন রে। Boca! Cho, 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 cho! কি একটা অবস্থা আছে ভাই। আমার কিছু আর বলার নেই। ফারাজ ভাই আপনি একটু ফুয়াদ ভাইয়ের সাথে কথা বলেন। আমি একটু ৫ মিনিটের ব্রেকে একটু ঘুরে আসি। চুজ করার পরে ফুয়াদ ভাইয়া, আপনি নিজের জন্য জেনেভা কনভেনশন চুজ করার পরে, অন্যের জন্য জেনেভা কনভেনশন চুজ করার পরে কিভাবে বলতেছেন মুহাম্মদের আইনটা এখানে বেটার? ফারাজ ভাই আপনি স্ক্রিনটা একটু বড় করে নেন। আমি একটু ঘুরে আসি। আপনি ইসে থাকেন, স্ক্রিনে থাকেন। সমস্যা তো নেই আসিফ ভাই। স্ক্রিনে থাকেন। মিউট করে থাকেন। আ ওকে, ওকে। আসিফ ভাই, হ্যালো। ভাই আমি তাইলে ফারাজ ভাই এখানে থাকলেই না আমাকে ইয়া করা হবে। আমি তাইলে একটু এসে যাই। আপনি আচ্ছা, আচ্ছা। আরেকটা আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই। আমি তো সরি, আমি আসিফ ভাইকে বের করে দিচ্ছি ভুল করে। সমস্যা নাই আসিফ ভাই, ইয়ে করে আসেন। বলেন ফুয়াদ ভাইয়া। আপনি নিজের জন্য জেনেভা কনভেনশন চুজ করে, অন্যের জন্য জেনেভা কনভেনশন চুজ করে আপনি কিভাবে বলতেছেন মুহাম্মদের আইনটা বেটার? ফুয়াদ ভাই শোনা যাচ্ছে না আপনাকে, বলেন। হুম, কি বলবো ভাই এই বিষয়ে আসলে আমার আর কিছু বলার নেই। মানে কেন চুজ করলেন মুহাম্মদ এটা বেটার, এটা জানেন না আপনি? না ভাই এই বিষয়ে আসলে আমি খুব ভালো জানি না। আমি আর এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আপনি যদি নেক্সট কোনো বিষয়ে কথা বলতে চান তো ঠিক আছে, আপনি যদি সুযোগ দেন ঠিক আছে, না হলে আমি লিভ নেই। আর কি বলবো? বিদায় নেন, বিদায় নেন ভাই। ঠিক আছে। আর ভাই বুঝতে আপনার পারছি। হুম। হলো একটা ভাইয়া, হ্যাঁ, বলেন, বলেন। একটা বিষয় আপনাকে একটু বলি যে লাস্ট আপনার সাথে যেদিন কথা হয়েছিল, আমি দেখলাম যে আসলে ভাই আপনি আমাকে তো বুলিং করেছিলেন ভাই। কাজটা কি ভালো হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালো হইছে। না ভাই আসলে এই যে আপনাদের লাইভে আসলাম জন্য এই বিষয়ে জানতে পারলাম বা নতুন, নতুন কিছু জানার জন্য আসি। ভাই আপনাদের কথার মধ্যে আপনি তো আমি যদি খারাপও আপনি করিনি। যদি আপনি যদি অন্যের কাছ থেকে অনেস্টি আশা করেন, আমি আপনার কাছ থেকেও অনেস্টি আশা করব। আপনি যদি আমার কাছে অনেস্টি আশা করে বলেন যে, "ফারাজ ভাই, আপনি অনেস্টলি বলেন তো ভাই যে, একটা মানুষ কি 100% খারাপ হইতে পারে কিনা? মুহাম্মদের জীবনে কি কোনো ভালো কাজ নেই?" যখন আমি
অনেস্টি মেইনটেইন করে কোনো একটা কথা বলব, আমি ওই জিনিসটা এক্সপেকটেশন করব যে আমার সাথে যিনি কথা বলছেন তিনিও অনেস্টি মেইনটেইন করে কথা বলবেন। যদি অনেস্টি মেইনটেইন করে কথা না বলেন, তার সাথে কথা বলতে আমি ইচ্ছা বোধ করব না। আমার আমার ইয়ে হবে না, আমার সেই আ খায়েশ হবে না, সেই ইচ্ছাটা হবে না যে তার সাথে আমি কন্টিনিউ করি। যদি আমার কন্টিনিউ করতে ইচ্ছা না হয়, আমি তার বের করে দেব। আমি যদি দেখি যে আপনাদের যে জাত হিপোক্রিসি, যে আপনারা অন্যের কাছে যে মানবতা যে দোচাইবেন, মানবতার কথা বলবেন, নিজেদের মধ্যে মানবতার নামে আপনারা গনিমতের মাল নিয়ে লুটুপুটু করতে যাবেন। তাদের তাদের তো ভাই আমি ওই সম্মানের জায়গাটা দিব না। কেন সম্মানের জায়গা দিব? আপনারা প্রিচ করতেছেন অন্যকে হত্যা করা যাবে। আপনাদের ধর্মটা এত বর্বর একটা স্টুপিড জঘন্য ধর্ম, যেখানে আপনারা মাহফিলের মধ্যে মানে সবার সামনে বইলে বেড়ান, কেন যারা হচ্ছে নাস্তিক, যারা হচ্ছে আপনার নবীকে গালি দিবে, তাদেরকে হত্যা করা কেন জায়েজ? এটা যখন আপনারা গলাবাজি করে বলবেন, ওই ধর্মের প্রতি রেসপেক্ট রাখবো, ওই ধর্মের প্রতি আমি মানবতা দেখায় কথা বলব। আবার যদি দেখায় কথা বলিও, তারপরে আপনি উল্টা বলবেন যে আপনার ধর্মে যা আছে সব ইয়ে ভালো। আপনি ধরেন না বুঝেই বলছেন মুহাম্মদের মধ্যে কোনো খারাপ কিছু নেই। এগুলো যখন বলবেন না বুঝেই, তখন তো আমি আপনার সাথে ইয়ে করব না। আমি আপনার সাথে কন্টিনিউ করব না। আপনি না বুঝে বলবেন কেন? অতটুক অনেস্টি তো আপনার নিজের মধ্যে রাখতে হবে। যদি আপনি না জানেন যে মুহাম্মদের মধ্যে কোনো ভালো আছে না খারাপ কাজ আছে, মানে খারাপ কাজ আছে কিনা? আপনি বলবেন যে, "ভাই আমি জানি না মুহাম্মদের মধ্যে কোনো খারাপ কাজ আছে কিনা। আমার নলেজ নেই, আমি এরকম পড়াশোনা করিনি।" আপনার যদি কোনো খারাপ কিছু দেখানো থাকে আপনি দেখাইতে পারেন। সেটাও বলতে পারতেন। আপনি বলে দিচ্ছেন যে নাই। আচ্ছা ভাই, ঠিক আছে? হুম। ভাই, আচ্ছা ভাই এটা ওয়ার্ডলেস টপিক। ভাই এখন হুম। তো এই যে ভালো জিনিসটা ওনার কাছ থেকে শুনতাম তো। ভালো জিনিসটা শুনি এখন। আমরা তো একটা খারাপ জিনিস দেখাইলাম। এখন ভালো জিনিসটা শুনি ওনার কাছ থেকে। কি এমন ভালো মোহাম্মদের আছে? বলেন ভাই, ফুয়াদ ভাই আপনি ভালো জিনিসটা বলেন এবার। আচ্ছা ভাই, সুযোগ দিয়েছেন ধন্যবাদ। তাহলে বলি। আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আর্লি এজে যে ১৭ বছর বয়সে যে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করছিলেন, এটা আপনি কেমন দেখেন? যে মানে মোহাম্মদ মোটেও সাধারণ হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে নাই ভাই। মিথ্যা কথা বলছেন। মোহাম্মদ মোটেও হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে নাই। আমি আপনাকে সেই রেফারেন্স বের করে দেখাবো। তার আগে আপনি বললেন যে আপনি যে বললেন হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছে, এইটার দলিলটা একটু দেখান দয়া করে। আচ্ছা, আমি আপনাকে রেফারেন্স বলছি। আমার কাছে রেফারেন্স আছে। আচ্ছা, আ আচ্ছা। ভালো, খুবই ভালো। হ্যাঁ, হিলফুল ফুজুল। গুড। রেফারেন্সটা আমরা দেখব এবং আমার রেফারেন্সটাও আপনি নিশ্চয়ই দেখবেন। ঠিক আছে, আমি বের করে ফেলছি। আমি কি শুধু রেফারেন্স বলব নাকি এখানে যা লেখা আছে ডিটেইলস এ বলব? না, না আপনি রেফারেন্স কোন বই থেকে বলছেন সেটা বলেন। আচ্ছা। এখানে মুসলিম অমুসলিম ২ জনের রেফারেন্স আছে। আপনি কি ২ জনটা শুনবেন নাকি শুধু অমুসলিমের রেফারেন্স শুনবেন? কারণ ফারাজ ভাই এর আগে বলছিল যে উনি মুসলিমদের রেফারেন্সকে মানে বায়াস মনে করেন। না, না আপনি আর্লি ইসলামিক রেফারেন্স দেন আগে। আর্লি ইসলামিক ভাই রেফারেন্স ভাই মানে বুঝেন? মুমিনদের সাথে কথা বললে একটা বড় সমস্যা হচ্ছে যে কথার কোনো আব্দুল্লাহ বুঝে না আরকি, বুঝছেন? আ দ্যা থিং ইজ আমি বলছিলাম এখানে যে উম আ আ এই সম্পর্কে মানে হিলফুল ফুজুল সম্পর্কে কোনো সোর্স থাকাই সম্ভব না। কোনো থার্ড পার্টি সোর্স, অমুসলিম সোর্স থাকাই সম্ভব না। কেন থাকা সম্ভব না? কেননা অমুসলিমরাও যদি হিলফুল ফুজুল বা বিলফুল গুজুল যেটাই হোক, এই সম্পর্কে যদি কোনো ইনফরমেশন নিতে চায়, তারা কার কাছ থেকে নিবে আসিফ ভাই বলেন তো? আ কারা মুসলিমদের থেকেই তো নিতে হবে। ওইটাই তো সোর্স আছে রে ভাই। আর কোন সোর্স আছে তখন? আর রাখছে, কোন সোর্স তারা নাই। সোর্স রাখছে। তারপরে সিম্পল অ্যাস জিনিস। তারপরে ফুয়াদ ভাই আমাদেরকে যে ইসলামিক যে আর্লি ইসলামিক সোর্স থেকে দেখাবেন সেটা একটু দেখান দেখি। ফুয়াদ ভাই আপনি আনমিউট করে বলেন সোর্সটা দেন। আর্লি ইসলামিক সোর্সটা দেন। আপনি বলেছেন ইসলামিক আপনি বলেছেন আপনার বক্তব্য হচ্ছে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিল। মানে সূচনা করেছিল, প্রতিষ্ঠা করেছিল, প্রস্তাব করেছিল হচ্ছে মুহাম্মদ। এইটার রেফারেন্সটা একটু দেন। উম 3 এখানে আচ্ছা। লিক্স মার্টিনের একটা আছে। মোহাম্মদ হিজ লাইফ বেসড অন দ্য আর্লিস্ট সোর্সেস। পেজ আরে নাম্বার ভাই 31 32। এইগুলা তো আর্লি ইসলামিক সোর্স না ভাই। আর্লি ইসলামিক সোর্স মানে বোঝেন? প্রাইমারি সোর্স মানে বোঝেন? না ভাইয়া, যদি একটু বুঝায় দিতেন। প্রাইমারি সোর্স মানে হচ্ছে নবী মোহাম্মদের সমসাময়িক সময়ে বা তার ১০০ বছর ১৫০ বছরের মধ্যে যেই ঐতিহাসিকরা মুহাম্মদের জীবনী লিখছে, যেমন হচ্ছে সিরাত গ্রন্থ লিখছে, যেমন ধরেন ইবনে ইসহাক। ইবনে ইসহাক হচ্ছে একজন আর্লি ইসলামিক, ওয়াকিদি হচ্ছে একজন আর্লি ইসলামিক, তাবারির হিস্ট্রি অফ তাবারি এগুলো হচ্ছে আর্লি ইসলামিক হিস্ট্রি, হ্যাঁ? এইগুলা থেকে আবার চেক করতে হবে যে সেটা আ মানে এই আর্লি ইসলামিক হিস্ট্রিতে যেটা আছে সেটা আবার ভ্যালিড রেফারেন্স কিনা সেটা আবার চেক করতে হবে। এই রকমের কোন একটা আর্লি ইসলামিক সোর্স দেন যে সেই গ্রন্থটা লিখছে মুহাম্মদের মনে করেন মৃত্যুর ২০০ বছর ৩০০ বছরের মধ্যে এই গ্রন্থটা লিখছে বা আ ইসলামের ইতিহাসে যেই আ ঐতিহাসিক অত্যন্ত সমাদৃত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আর্লি ক্লাসিক্যাল যুগের একটা রেফারেন্স দেন। ক্লাসিক্যাল যুগ হুম, মানে বুঝেন তো? জি ভাইয়া, মানে হ্যাঁ, হ্যাঁ। দেন। অসুবিধা আপনি দিতে পারবেন না। আমি জানি দিতে পারবেন না। দেন এখানে তো তারপর। সবগুলাই মানে ইয়াং এজের। একটাই আছে শুধু খলিফা আবু বকরের। তাছাড়া তো আর রেফারেন্স আমার কাছে নাই।
আচ্ছা তাহলে আমি আমার রেফারেন্সটা একটু দেখেন তাইলে। একটু মনোযোগ দিয়ে আমার রেফারেন্সটা একটু দেখেন। ঠিক আছে? ফারাজ ভাই এটা আমি একটু সরায় দেই। এই গ্রন্থটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। গ্রন্থটার নাম শুনছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, ফেমাস একটা গ্রন্থ। ফেমাস খুবই ইসলামের সবচাইতে মানে ইসলামের ইতিহাস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবনে কাসির আল্লামা ইবনে কাসিরের লেখা। নাম শুনছেন তো, তাই না? জি। আচ্ছা। এই গ্রন্থের পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি। এই গ্রন্থের আ ২য় খণ্ডের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া ২য় খণ্ড আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন। পৃষ্ঠা নাম্বার ৫৭৭ একটু পড়ে নেই। এই যে ৫৭৭ পৃষ্ঠাটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? জি, আল বিদায়া ওয়ান নিহায়া লেখা দেখতে পাচ্ছেন কিনা? ৫৭৭ পৃষ্ঠা দেখতে পাচ্ছেন কিনা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা এই পৃষ্ঠাটার শেষ লাইনটা আমরা একটু পড়ি। দেখি এখানে কি লেখা আছে। এই শেষ লাইনটা একটু জোরে পড়েন তো। লাল দাগ দেওয়া আছে। শেষ লাইনটা পড়েন তো। হিলফুল ফুজুল ছিল আরবের ইতিহাসের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শপথ। এই ব্যাপারে সর্বপ্রথম যিনি মুখ খুললেন তিনি এর প্রস্তাব উত্থাপন করেন। তিনি হলেন জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। তাইলে এই হিলফুল ফুজুলের মানে সংগঠক, প্রস্তাবক সর্বপ্রথম যিনি বললেন তিনি কে ভাই? জুবাইর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। জুবায়ের ইবনে আব্দুল মুত্তালিব। তাইলে তো মুহাম্মদ তো সেটা না নাকি? জি, আমি এই বিষয়ে পড়েছি। ওখানে লেখা ছিল যে তবে আমি যেখানে পড়ছি এরকম লেখা ছিল যে তিনি তাদের সাথে ছিলেন এবং সমর্থন করেছিলেন। সাথে এরকম ছিল আরকি। অনেকেই ছিল। সাথে ওই সময়ের তরুণ পোলাপান অনেকেই ছিল। সাথে থাকাটা তো এত বেশ কোনো ইয়া জিনিস না। আচ্ছা এই জিনিসটা আমরা অন্য গ্রন্থতেও পাই, অন্যান্য গ্রন্থেও পাই যে একই কথাই লেখা আছে। হিলফুল ফুজুলের যে তাহলে প্রতিষ্ঠাতা ভাই সে উনি ছিল উনি এভাবে প্রেজেন্ট করলো কেন? যে হিলফুল ফুজুলের যে প্রতিষ্ঠাতা আপনি যখন আবার ইয়ে করেও দিলেন, আপনি যখন এটা আলাদা করেও দিলেন যে উনি কি প্রতিষ্ঠা করছিল কিনা? তাহলে উনি এটাতে দ্বিমত করলো না কেন এতক্ষণ ধরে? যে ভাই উনি প্রতিষ্ঠা না করলে প্রতিষ্ঠা হয়তোবা করেনি বাট বা ইয়ে করেনি সাথে ছিলেন আরকি। সাথে তো ভাই সেই সময়ের ইয়াং পোলাপান, মক্কার ইয়াং পোলাপান প্রায় সবাই ছিল ওইখানে। যখন ওই যে এই প্রস্তাবক যখন প্রস্তাবটা করে তখন ওইখানে যারা ইয়াং পোলাপান মেক্সিমামই গাদা সেই পোলাপান তো থাকেই। গাঁজা পোলাপান গাদা হ্যাঁ, পোলাপানের কাজই তো হচ্ছে ওই যে ইট মিট টানা এগুলো তো গাদা যেমন পোলাপানের ধরেন কাজই। এখনকার সমন্বয়ক যারা আছে মনে করেন সমন্বয়করা ওদের পিছনে দেখবেন আপনিও হাজার পোলাপান বুইঝা না বুইঝা দৌড়াদৌড়ি শুরু করছে। এরা কি বুঝে যে বুয়া তো করতে দৌড়াদৌড়ি বুয়া, করতেছে। বুয়া করতে, করতে তাকেই তো এরা। যায়, তাই না? এরা মোহাম্মদও সেই সময় ইয়াং ছিল, দৌড়াদৌড়ি করছে। এই হিলফুল ফুজুল কি একটা করছে এটার পিছনে সেও গেছে। এইটা তো তার কোনো ক্রেডিট তো আমি দেখতেছি না এখানে। মানে এত ঘাইটা-মাইটটা ফারাজ ভাই আমি যেই ভয়ংকর ক্রাইম দেখাইলাম মোহাম্মদের, মেয়ে ধইরা মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে রেপ করা, গনিমতের মাল হিসেবে নারীদেরকে ১ জন ২ জন নারী না। আচ্ছা আসিফ ভাই এটা কি ওই যে ওই সময়টাতে যে যখন আরকি পাথর ইয়া কি জানি আপনার ওই পাথর হ্যাঁ, হ্যাঁ। ইহা পাথর নিয়ে ইয়া দিকে নিয়ে লুঙ্গি ইট খুলে পাথর নিয়ে গেছিল। যাচ্ছিল, লুঙ্গি খুলে গেছিল হ্যাঁ, যে হ্যাঁ, লুঙ্গি খুলে গেছিল। ওই সময়কার ওই হায় রে সময়কার। ভাই মোহাম্মদ তখন ছোট। যখন তার চাচা মনে করছিল যে এতটাই সোজা যে পাবলিকলি ল্যাংটা হইলে সমস্যা নাই। এজন্য তার লুঙ্গি খুলা ইয়া ধরছিল। লুঙ্গি খুলা পাথর যেন টেনে নিতে পারে ওটার একটা জোলা বানায় দিছিল। ওই আমার সময়টা হচ্ছে যতদূর সে নেতা। ওই আমার সময়টা যতদূর হচ্ছে মনে সে পড়ে নেতা যে হচ্ছে হিলফুল ফুজুর বানাইছে। ফারাজ ভাই আমার যতদূর মনে পড়ে তখন মনে হয় বয়স ছিল হয়তো ১৮ বা আরেকটু কম ১৫ থেকে ২০ এর মধ্যে এরকম একটা বয়স হবে। কিন্তু আমি ও এক্সাক্টলি যেটাই বলতে হোক পারতেছি আসিফ না। ভাই, যেটাই হোক আসিফ ভাই, তার চাচা মনে করছে সে এতটাই মানে মানে তার এই অবস্থা যে তার ল্যাংটা হইলেও পাবলিকলি ল্যাংটা হইলেও সমস্যা নেই। যে তার লুঙ্গি খুইলা বানায় দিছে, জোলা বানায় দিছে তার নিজের হ্যাঁ, চাচা। নিজের চাচা। এই ওই ছিল ওই সময় ফুয়াদ ভাই কি জি, জানে কিনা এই হাদিসটা একটু জিজ্ঞেস করি যে মানে যখন এই ঘটনাটা ঘটতেছিল তখন যে মোহাম্মদের লুঙ্গি খুইলা গেছিল এটা কি আপনি জানেন? এরকম একটা হাদিস শুনেছি যে যখন লুঙ্গি ধরে টান দিতে যাবে মতো অবস্থায় তিনি অজ্ঞান হয়ে গেলেন। ঠিক একদম ঠিক। ওই হাদিসটাতেই বলা আছে যে এই ঘটনাটা যখন এই যে কাবার মেরামত কাজ চলতেছিল, কাবার মেরামত কাজের পরেই তো এইটা আসলো যে মূর্তিগুলারে কিভাবে রাখবো সেটা। কিন্তু এই কাবার মেরামত কাজ যখন চলতেছিল সেই সময় মোহাম্মদ এত ছোট ছিল যে তার লুঙ্গি লুঙ্গি খুইলা অজ্ঞান হয়ে গেছিল বেচারা। না লুঙ্গি হিলফুল মানে ফজল তারও আগে। ফুয়াদ হিলফুল মানে তার আসিফ ভাই তার কিছু আগে। হিলফুল ফজল তার পরে। ওই ঘটনার লুঙ্গি খুলে যাওয়ার পরে হিলফুল ফজলের ঘটনা। ও আচ্ছা। ওই যে কতদিন পরে অ্যারাউন্ড আসিফ ভাই? ওই যে খুব বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যেই। ওই যে মেরামত কাজটা মনে করেন বছর খানেক ব্যাপী মেরামত কাজটা চলছে। তারপরে হচ্ছে গিয়ে ওই হিলফুল ফজলের ইয়াটা আসছে। আচ্ছা। তো এই সময় তো মোহাম্মদ ছোট বালক। কি বুঝে? এত কিছু কি বুঝে? এবং এখানে হেল্পফুল ফজলে তার সেরকম কোনো ইয়াও ছিল না। সে এমন কোনো নতুন কিছুও কয় নাই এটার ভিতরে। কিন্তু আমি যে জিনিসটা বললাম ফারাজ ভাই, গনিমতের মাল হিসেবে মাইয়া ধইরা মানে রেপ-রুপ করা, এইটার বিপক্ষে উনি এমন একটা জিনিস আনছিলেন যে একটা আন্দোলনে পিছনের দিক দিয়ে খাড়ায় আছিল মোহাম্মদ। এটা নাকি ভালো কাম। ভাই এইটাতে মানব জাতির কি উন্নতি হইছে একটু বুঝান তো ভাই? ধরে নিলাম হিলফুল ফজলই করছে। মানব জাতির এতে কি উন্নতি হইছে ভাই? একটু বুঝান তো? তো ভাই হিলফুল ফুজলের তো ভাই ৪ টা মূলনীতি ছিল। ৪ টা মূলনীতি ছিল যে এরকম যে মূল্যবোধের ন্যায়কে সম্মান দেওয়া, গৃহ বিবাদ বন্ধ করা, যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা, সমাজের শান্তি প্রতিষ্ঠা করা। ৪ টা পয়েন্টই তো ভাই মানে এই সমাজের জন্য প্রস্তা এই উপকারী। এই প্রস্তাবের একটাও তো মোহাম্মদ নিজে দেয় নাই নাকি? হয়তো সাপেক্ষে হয়েছে। মানে সে ভোট দিছিল এটা লগে আছি। আমি আছি সাথে আছি। এইটা হইতেছে আপনি কম্পেয়ার করছেন হচ্ছে গিয়ে আ যখন আচ্ছা তার কাছে অ্যাকচুয়াল পাওয়ার আসছে,
যখন সে অ্যাকচুয়ালি যুদ্ধ করতে পারছে, যখন তার কাছে সেনা ছিল, তখন এটার সাথে কম্পেয়ার তখন তো ভাই যুদ্ধবন্দী নিচ্ছে, যুদ্ধবন্দী নিয়ে যুদ্ধবন্দীদেরকে ধর্ষণ করছে, যুদ্ধবন্দীদেরকে জবাই করছে। আম, এইটা সে ক্ষমতা থাকাকালীন সময় করছে, ঠিক আছে, কিন্তু ভাই যখন তার ক্ষমতা ছিল না, ওই যে ভাই যখন সে ছোট ছিল, তার চাচাই যখন কইছিল যে হিলফুল ফুজুল করতে হইব, ওই যে চাচার সাথে যখন বলছিল, চাচা ঠিকই কইছো চাচা, ওই সময় যে একমত হয়েছিল, চিন্তা করেন আসিফ ভাই, তো ওইটা তো পরবর্তী যেটা করছে সেটা তো দেখা দরকার নেই, আগে কি করছে যখন তার ক্ষমতা ছিল না তখন কি করছে, সেটা দেখে তো মোহাম্মদের ক্যারেক্টার আপনি আসলে জাজ করবেন। অবশ্যই, অবশ্যই ফারাজ ভাই। কিন্তু ফারাজ ভাই আরেকটা বিষয় আছে। উনি একটা ৩ নাম্বার পয়েন্টে হিলফুল ফজিলের ৩ নাম্বার পয়েন্টে একটা কথা বলছে যে যুদ্ধ বিগ্রহ পরিহার করা। ফুয়াদ ভাই এটা আপনি বলছেন না ভাই? জি ভাইয়া, এখানে পয়েন্ট আছে আচ্ছা। এখানে। এই 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 মোহাম্মদ এই হিলফুল ফজিলের ৩ নাম্বার পয়েন্টটা সারা জীবন ফলো করছে কিনা সেটা কি আমরা একটু দেখব কিনা ফারাজ ভাই কন্ত ভাই? এই যে যুদ্ধ বিগ্রহ পরিহার করা। দেখলে তো ভালোই হয় নাকি আসিফ ভাই। হুম। তাহলে আমরা একটা হাদিস পড়ি। একটু হাদিস পড়ে জানি যে হাদিসে কি বলা আছে, মোহাম্মদ কি বলছে। ফুয়াদ ভাই আমাদেরকে এই হাদিসটা একটু শুরু থেকে আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ বইলা একটু পড়ে শোনান ভাই। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। পরিচ্ছেদ ১। আচ্ছা, কিতাল মানে কি ভাই? কিতাল একটু বুঝায় দেন ভাই। কিতাল মানে বুঝি না ভাই। হত্যা একটু করা। বুঝায় দেন। হত্যা করা ও, মানে মৃত্যুদণ্ড কার্যকর করা। এই যে তাইলে এই পুরা লাইনটার অর্থটা কি হবে একটু বাংলায় ভালো করে বুঝান তো ভাই। আমরা নাস্তিক তো এত বুঝি না। একটু বুঝায় দেন ভাই। মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, আমি একটু সহজ করে বলছি, তার রক্ত হালাল। মানে তাকে, মানে যদি আপনার মানে মনে কি বলবো, যে হত্যা করা যাবে তবে বিনা কারণে না। অবশ্যই কোনো কারণ থাকতে হবে যে তার, সে এমন কোনো অপরাধ করেছে যে কারণ যার কারণে তাকে মানে এখানে তো এই হাদিসে তো এগুলা কিছু কারণ বলা নাই ভাই। নিজে কারণটা কি? বানায় হাদিস বলতেছেন কেন কারণটা ভাই? তো এটার মধ্যে লেখাই আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আবার বলতেছে কারণ ছাড়া না, কারণ তো এটার মধ্যেই লেখা আছে। ফারাজ ভাই উনি এইমাত্র একটা কাজ করলো যে হাদিসের ভিতরে মুহাম্মদের কথার ভিতরে নিজের কথা ঢুকাইলো। এটা কিন্তু কবিরা গুনাহ এবং সরাসরি জাহান্নামী। উনি কিন্তু সরাসরি জাহান্নামে যাবে। আমি এই হাদিসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ফুয়াদ ভাই এই হাদিসটা একটু পড়েন তো আগে। যে ব্যক্তি আমার মানে, আচ্ছা, সালমা ইবনুল আওকাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। আচ্ছা, ওই হাদিসে তো এই আপনি যে বাড়তি কথাগুলো বলছেন ওই হাদিসে তো লেখা ছিল না। তাহলে আপনি যে বাড়তি কথা বানায় বললেন, এইটা যে আপনি মুহাম্মদের কথার উপরে আপনি যে কথা ঢুকাইলেন, শব্দ ঢুকাইলেন, এটা তো আপনি জাহান্নামে আপনার ঠিকানা অলরেডি বানায় নিছেন। আরেকটা পড়ি আমরা একটু আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বই থেকে আমরা পড়ি। দেখেন এখানেও লেখা আছে, হাদিসের নামে জালিয়াতি বইতে লেখা আছে। রাসূলুল্লাহ বলেছেন, "তোমরা আমার নামে মিথ্যা বলবে না। যে আমার নামে মিথ্যা বলবে সে জাহান্নামে যেতে হবে। আমার নামে মিথ্যা বললে জাহান্নাম আবাসস্থল হবে জাহান্নাম। আমার নামে এমন কিছু বলবে যে আমি বলিনি তাকে জাহান্নাম তার আবাসস্থল গ্রহণ করবে।" এই কথাটা মুহাম্মদ আসলে বলে নাই। সেই কথাটা যদি আপনি হাদিসের ব্যাখ্যা-ট্যাখ্যা সহ বা হাদিসের বাণী সহ বলেন, তাইলে আপনি জাহান্নামে নিজের জায়গা বানায় নিচ্ছেন। এখন আবার হাদিসটা একটু পড়েন। এমন কোন শব্দ যুক্ত করবেন না যেটা মুহাম্মদ বলে নাই। করলে সাথে আপনি জাহান্নামে চলে যাবেন। জাহান্নামে আপনার জায়গা বানায় নিবেন। এমন কোন নিজস্ব কোন বক্তব্য, নিজস্ব কোন মতামত হাদিসের ভিতরে না ঢুকায়া আবার এই ১ম লাইনটা ব্যাখ্যা করে দেন ভাই। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। অর্থ বলেন। মানে যতক্ষণ পর্যন্ত কোন মনে করেন মুশরিক জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না ততক্ষণ পর্যন্ত তাদের হত্যা করা যাবে। ভাই, আমি এখানে কোনো কিছু নতুন যোগ করিনি। আচ্ছা ঠিক আছে ভালো করছেন। এবার ওই লাল দাগের অংশটুকু একটু পড়ে শোনান ভাই। লাল দাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলবে আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে দিল। আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর পড়ছেন। খুবই ভালো, খুবই চমৎকার। এবার এটার অর্থটা বুঝায় দেন ভাই। ভাই, আমি মানে হাদিস বর্ণনাকারীরা এখন এখানে মানে মানে আমার পোষিত কিছু বলতে চাচ্ছি না। আমি ভালো কারো থেকে শুনি, নেক্সট পুরো লাইভে অবশ্যই যুক্ত হবো। তো না, তখন আমি এখন বলব। এখন যেতে পারবেন না। এখন যেতে পারবেন না ভাই। এই যে আপনি আমি যে মোহাম্মদ যাচ্ছি না ভাই, আমি আছি। আমি আছি, শুধুমাত্র ঠিক এটুকু আছে। বললাম যে আমি নিজস্ব এটা কোনো ব্যাখ্যা দিতে পারব না। নিজস্ব ব্যাখ্যাও চাচ্ছি না। এইটা পড়ে আপনি কি বুঝলেন সেটা বলেন। মানে যারা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে না তাদের বিরুদ্ধে মানে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে। তাদেরকে কল্লা কাটতে হবে নাকি? তাদের রক্ত, মাল এবং রক্ত অনিরাপদ হয়ে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। মানে মুসলমান না হইলেই কতল। মুসলমান হবি না, তোর বাপে হইব। বদমাইশ, মুশরিক তোরা কেন মুসলমান হবি না? এক্কেরে মেরে এলামু। কিন্তু নবী আসিফ এবং ভাই, তার আসিফ ভাই, ইরপুল পুতুলে মোহাম্মদ যে বলছিল যুদ্ধ করা উচিত না, ওটাকে আপনি কনসিডারেশনে নিচ্ছেন আসিফ ভাই? ও এখন আমার এরপর বুঝলে যুদ্ধ শান্তি প্রতিষ্ঠা ওর মারে কি শান্তি রে ভাই। ফারাজ হিটলার ভাই যে শান্তি এককালে আর্টিস্ট, হিটলার যে এককালে আর্টিস্ট ছিল, ওটা আপনি কনসিডার না করেই আপনি ইহুদি মারার জন্য আপনি তাকে জাস্ট কয়টা ইহুদি মারার জন্য আপনি তাকে এত খারাপ লোক হিসেবে আপনি ইয়ে করবেন? ইস! তাহলে তো এটা কি খুবই করতে অন্যায় পারেন হয়ে আসিফ গেছে। ভাই? আমরা তো অন্যায় করে ফেলেছি। ফুয়াদ ভাই আমরা তো অন্যায় করে ফেলেছি এই হাদিসটা দেখিয়ে। মোহাম্মদ তো আসলে শান্তি প্রতিষ্ঠা করছিল। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, শান্তি সবাইকে শান্তির পথে নিয়ে আসতো। আরে আমাদের নবী রে!
কান্না আসতেছে ভাই, বুক ফাইটা কান্না আসতেছে ভাই। কি সুন্দর, সুন্দর কথা কইছে দেখেন নবী ফুয়াদ ভাই। ইসলাম কবুল না করলে তার কল্লা শেষ। সে আর কি চমৎকার, কি চমৎকার! আচ্ছা আমরা কি তাহলে আরেকটা হাদিস পড়ি নাকি? ফুয়াদ ভাই আমাদেরকে এই হাদিসটা একটু যদি পড়ে শোনাইতেন জোরে, জোরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইহুদিরা, ইহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন, জেনে রেখো, এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো। অন্যথায় জেনে রেখো, এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা খুব চমৎকার পড়ছেন। থ্যাংক ইউ। হাদিসটা সহিহ, তাহকিককৃত সহিহ হাদিস। এখন ফুয়াদ ভাই আপনাকে আমার প্রশ্ন হচ্ছে মনে করেন আপনি কই থাকেন? আপনি রাজশাহী থাকেন, তাই না? রাজশাহীতে একটা জি। শীর্ষ সন্ত্রাসীর নাম বলেন তো যে খুব ভয়ংকর সন্ত্রাসী রাজশাহীতে। রাজনীতি পলিটিশিয়ান এবং সন্ত্রাসী নাম বলেন তো একটা? এরকম ভাই সন্ত্রাসী তো মানে রাজশাহীর নামকরা কোন সন্ত্রাসীর ব্যাপারে তো জানি না। আচ্ছা তাহলে শামীম ওসমানের নাম তো জানেন নাকি? শামীম ওসমানকে তো চিনি। সে তো সন্ত্রাসী নাকি? জানি না তার ব্যাকগ্রাউন্ড, শুধু তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছুটা জানি। ওই যে কি করছে অত জানি না আমি। আচ্ছা, আমরা যেটা জানি যে সে একটা শীর্ষ সন্ত্রাসী, সে একটা খুনি, মানুষের জায়গা সম্পত্তি লুটপাট করত। মনে করেন আপনারা রাজশাহীতে বসতবাড়ি বানায় আছেন অনেকদিন ধইরা। ৫ তলা বাড়ি-টাড়ি করছেন মানে বা দোকানপাট করছেন, জায়গা সম্পত্তি ক্ষেত-টেত আছে। এখন শামীম ওসমান বলল, শামীম ওসমান একদিন তার সঙ্গীদেরকে বলল, "চলো ফুয়াদের এলাকায় চলো।" তারপরে গিয়ে সেখানে উপস্থিত হইল। তারপর শামীম ওসমান আপনাদেরকে ডেকে বলল, "হে ফুয়াদ সম্প্রদায়, তোমরা আওয়ামী লীগে আসো, তাইলে শান্তিতে থাকবে।" আপনারা বললেন, "না, আমরা আওয়ামী লীগ করব না। ভাই মাফ করেন।" তখন শামীম ওসমান আবার বলল, "তোমরা আওয়ামী লীগে কবুল করো তাহলে নিরাপত্তা পাবে।" তারা বলল, "হে শামীম ওসমান, আপনি পৌঁছে দিয়েছেন।" তখন শামীম ওসমান আবার বলল, এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল।" তৃতীয়বারও একই কথার পুনরাবৃত্তি করে তিনি বললেন, "এ ভূখণ্ডের মালিকানা শেখ হাসিনা ও শামীম ওসমানের। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক শেখ হাসিনা ও তার রাসূল শামীম ওসমান।" এটা বইলা আপনাদেরকে ঘরে থেকে বাইর করে দিয়া আপনাদের জায়গা জমি, ভিটামাটি, দোকানপাট, ক্ষেত খামার সব শামীম ওসমান দখল করল। এই কাজটা যদি শামীম ওসমান করে আপনাদের সাথে, তাহলে কাজটাকে কি আপনি নৈতিক কাজ বলবেন নাকি অনৈতিক কাজ বলবেন? বের করে দিলে তো কি বলবো? মানে ওই যে ভূখণ্ড, যে ভূখণ্ডে তারা থাকতো, বসবাস করত, সেই ভূখণ্ড থেকে এখানে বের করে দেওয়া হইছিল। এইটাই এখানে দেখা যাচ্ছে। আপনাদেরকে যদি আপনার আপনার ভূখণ্ড থেকে, আপনার জমি থেকে, আপনার মাটি থেকে, যেই মাটিতে আপনি ছোটবেলা থেকে বড় হইছেন, খেলাধুলা করছেন, যেই বাসা আপনি ছোটবেলা থেকে যেই বাসাতে আপনি বড় হইছেন, যেটার সাথে আপনার মানে প্রাণের সম্পর্ক, আত্মার সম্পর্ক আপনার। যদিও আত্মা বলে কিছু নাই। আত্মার সম্পর্ক এটা একটা কথার কথা। এই বাসার, এই বাড়ি, এই ভিটামাটি, জায়গা জমি, ক্ষেত খামার সবগুলা থেকে আপনাদেরকে বিতাড়িত করলে ধর্মের নামে বা কোন রাজনৈতিক দলের নামে বা ধর্মের নামে যদি আপনাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়, তখন আপনাদের কাছে কি কাজটা নৈতিক মনে হবে? না, তবে আসলে কি, আচ্ছা ভাই, এখানে আমি একটা বিষয় একটু বলতে চাই, যদি অনুমতি দেন। একটা ছোট বিষয় জানবো। হ্যাঁ, হ্যাঁ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন যে মুসলিমরা জেরুজালেম বিজয় করছিল, আর সেখানকার সেটা যে সেটা নিয়ে আমরা পাদ্রী ছিল তিনি। সেটা নিয়ে আমরা দেখাবো, সেটা নিয়ে আমরা দেখাবো না। অসুবিধা নেই। সেই পয়েন্টটা একটু পরে তুইলেন। আগে এটা শেষ করি। তারপর ওই পয়েন্টে গিয়ে আমরা সেইটার একদম মানে আলবিদা ওয়ান নিহায়া খুইলা সেখানে ইহুদি খ্রিস্টানদের সাথে কি চুক্তি হয়েছিল সেই চুক্তিটা বাইর করে আপনাকে দেখাবো না। মূল চুক্তিটা বাইর করে দেখাবো না। অসুবিধা নেই ভাই। ওদিকে গেলে আরো বিপদ আছে। হ্যাঁ? আপনি এত লাভ দিয়ে ওদিকে যায়েন না। আগে এটা শেষ করেন ভাই। এটা করলে কেমন হবে? পিঠাপাটি থেকে বের করে দেওয়া তো অবশ্যই অনৈতিক কাজ। আচ্ছা, আচ্ছা। কিন্তু মুহাম্মদ করলে সেটা নৈতিক হয়ে যাবে না? আচ্ছা আমরা আরেকটা ইবনে কাসিরের তাফসীর থেকে আরেকটা পৃষ্ঠা পড়ি। এই পৃষ্ঠাতে লাল অংশে কি বলা আচ্ছা উক্ত আয়াত থেকে একটু পড়ে শুনুন তো আমাদেরকে কি লেখা আছে এখানে? আচ্ছা, উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করে ফরজ কার্যসমূহ পালন না করে, ততদিন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে হত্যা করবে। বাহ! মাশাআল্লাহ কত সুন্দর শান্তির কথা। ফারাজ ভাই আপনি কি দেখতে পাচ্ছেন কত শান্তি ফিলফুল ফুজুলের শান্তি ছড়ায় ছিটায় চারিদিকে। এবার ফিলফুল ফুতুল রোল করে মোহাম্মদের ভিতরে ইয়ে করে দিছে। কি কমু ভাই, কি কমু? আচ্ছা, আচ্ছা এই ইবনে কাসিরের সূরা তাওবার এই আয়াতের তাফসীরটা আমরা একটু পড়ি। আ ফুয়াদ ভাই এটা কি দেখা যাচ্ছে ভালোভাবে বলেন তো?
তা ভাই একটু জুম করেন, আমি ভালো দেখতে না, পাচ্ছি এটা না। তো আর জুম করা যাবে না। এটা জুম করতে আমার একটু সমস্যা আছে। আচ্ছা তাইলে আরেকটা আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা পড়েন। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ। গ্রন্থটার নাম আমি একটু আপনাকে পরে বলে দিচ্ছি। আপনি এই অ জিহাদ অধ্যায়ের এই ৪র্থ ধাপটা একটু পড়ে শোনান আমাদেরকে। চতুর্থ মানে মাঝখানেরটা নাকি উপরেরটা নাকি নিচেরটা? একদম শুরু থেকে পড়েন। ৪র্থ ধাপ এখান থেকে পড়া শুরু করেন। আচ্ছা, মুসলমানগণদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করলে সকল ধর্মবর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এ না জিহাদ শুরু করলেও, করবে। যুদ্ধ আরম্ভ না করিলেও, করিলেও লেখা। ও আছে একটা। ওটা একটু জোরে ভাই মানে মানে ইয়া কইরা পইরেন, হ্যাঁ? আরম্ভ না মুসলমানগণের করিলেও মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে। আর ইহা দ্বারা আল্লাহ তাআলা কালেমা সমুন্নত করা, দ্বীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। হ্যাঁ, পড়েন, পড়ে যান। আচ্ছা, আর এই ধাপের কার্যক্রম হিজরীর ৯ম সনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জামানীতেও এই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবায় ইহা বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হয়ে যাবে, তখন ওই মুশরিকদের তোমরা যেখানে পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো এবং প্রত্যেককে ঘাঁটির অবস্থান সমূহ তাদের লক্ষ্য করে বসে 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 যাও। অথবা তারা যদি কুফরি হতে তওবা করিয়া লয় এবং নামাজ আদায় তে থাকে এবং যাকাত দিতে থাকে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তওবা আয়াত ৫। আচ্ছা, হ্যাঁ, সূরা হ্যাঁ, পড়ে যান। তওবার অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যুদ্ধ করো ওই সকল লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না। আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছে তা হারাম করে না, গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না তারা বশ্যতা স্বীকার করে। জিজিয়া কর প্রদানে স্বীকৃতি জ্ঞাপন করে। আচ্ছা সূরা সূরা তাওবা তওবা ২৯। হ্যাঁ। ঠিক আছে, অনেক চমৎকার করছেন। এখন একটু আমাদেরকে বুঝায় দেন এখানে আসলে কি বলা হলো? মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। এই কথাটার মানে কি ভাই? আচ্ছা ভাই, আমার কাছে ডক্টর আবু বকর জাকারিয়ার লেখা একটা তাফসীর গ্রন্থ আছে। আমি ওখান থেকে কি আপনাকে পড়ে শোনাবো? যদি সময় দেন আমি বের করছি। আমার কাছে হার্ড কপি আছে। আপনি বইয়ের নাম বলেন, আমি বের করতেছি। আমার কাছে আব্দুল্লাহ জাহাঙ্গীরের সব বই আমার কাছে আছে। আপনি নাম বলেন, কি নাম? আব্দুল্লাহ জাহাঙ্গীর না, আবু বকর জাকারিয়া তাফসীর, ও যেটা তাফসীরে জাকারিয়া বলা হয়। আচ্ছা, তাফসিরে জাকারিয়া থেকে আমি আপনাকে তাহলে এখন বের করে দেখাই যে তাফসিরে জাকারিয়া আরো ভালো, আরো ভালো আমার জন্য আরো সুবিধা হইলো। তাহলে তাফসিরে জাকারিয়া থেকে আমি আপনাকে এখন রেফারেন্স বের করে দেখাই। একটু সময় দিতে হবে আমাকে। আচ্ছা ভাই, আপনি বের করেন, আমিও দেখি বের করছি। সূরা তাওবার ৫ নম্বর আয়াত আর কিন্তু ২৯ নম্বর আয়াতের ব্যাখ্যা পাঠ করেন। কিন্তু ভাই ৫ নম্বর আয়াতের তাফসীর আমি বের করতেছি। কিন্তু এই জায়গাটাতে যে জিনিসটা বলা আছে সেটা আগে একটু আমাদেরকে বুঝায় দেন যে এই ১ম লাইনে কি বলা আছে সেটা একটু যদি আমাদেরকে আগে বুঝায় দিতেন। ২য় স্টেপে আমি আপনাকে ওই যে ওমর যখন জেরুজালেম এবং মিশরে গেছিল তখন কি করছিল সেটা দেখাবো। ৩ নাম্বার ধাপে আমি জাকারিয়ার ওই তাফসীরে যাবো। সেটাও দেখাবো, অসুবিধা নেই। আছে আমার কাছে। আমার বের করতে সময় লাগবে। আগে আপনি এই ১ম লাইনটার অর্থটা একটু বুঝায় দেন। যুদ্ধ আরম্ভ না করলেও সকল ধর্মবর্ণ কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করবে। যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে। মানে কালেমা সমুন্নত করা, দ্বীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করার উদ্দেশ্য। মানে এখানে আপনার কি আক্রমণাত্মক যুদ্ধের কথা বলা হচ্ছে বা অভিযান পরিচালনা, যেটা মানে খলিফাদের যুগে করা হয়েছে এরকমটা আরকি। না, এটা খলিফাদের যুগে করা হয়েছে বললেন কেন? এটা তো সব যুগেই মুসলমানের জন্য এটা তো বিধান। এটা তো সব যুগেই করা যাবে। মানে জাস্ট উদাহরণ দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আক্রমণাত্মক যুদ্ধ একটাই ছিল, সেটা মক্কা বিজয়। বাকি সব তো প্রতিরোধমূলক যুদ্ধ ছিল বলেই জানি। কোন ছাগলে কইছে আপনার এই কথা? কোন ছাগলের বাচ্চা ছাগলে কইছে আপনার এই কথা? আপনার মোহাম্মদের জীবনে ওহুদের যুদ্ধ, মোহাম্ম মোহাম্মদের জীবনে মেক্সিমাম যুদ্ধ ছিল আক্রমণাত্মক যুদ্ধ। গাজওয়া, গাজওয়া মানে কি ভাই? কাজেও মানে বিজয় করা। ভাই আপনি কি যতদূর মানে জানি আমি। আসলে আসলে কি আপনি জানেন না নাকি ইচ্ছা করে মিথ্যা কথা বলতেছেন বলেন তো আগে? ভাই জানি না এখন, মানে মানে সত্যি জানি না। মানে এইটা জানি না যে গাজোয়া অর্থের মানে সঠিক অর্থ কি? আমি যতটুকু মানে জানি এটুকুই বলছি। মানে ক্লিয়ার জানি না। কি একটা যে মুসিবত। ফারাজ ভাই, উনি যদি একেবারেই কিছু না জানে এখন তো একটার পর একটা বের করে দেখাইতেই হবে, দেখাইতেই আসিফ হবে। ভাই, ড্র্যাগ হচ্ছে আসিফ ভাই। বহু সময় দিছেন এই লোকরে। প্রচুর বেশি আ সময় হয়ে গেছে। ফুয়াদ ভাই আপনাকে আমি একটা পরামর্শ দেই। আমার একটা লেখা আছে। ইসলামে অমানবিক দাস প্রথা। এই লেখাটা সংশয়.com এ আপনি পাবেন। এই লেখাটা কি আপনি আচ্ছা, একটু দয়া করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আসবেন? কারণ আপনাকে যে জিনিস বুঝাইতে হবে বা যে জিনিস দেখাইতে হবে, এটা দেখাইতে গেলে আমার কয়েক ঘন্টা সময় লাগবে ভাই। তার থেকে ভালো হয় আপনি নিজে এই লেখাটা একটু আগে পড়ে আসেন। যে রেফারেন্স গুলা দেয়া আছে, এগুলা চেক করে আসেন। তাইলে আলোচনাটা করতে সুবিধা হবে। বুঝছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। আলোচনা আসলেও লম্বা হয়ে গেছে। আমার এখানে রাত 12:30 পার হয়েছে। করতে চাচ্ছিলাম ভাই। ছোট্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ভাই, আপনাদের সাথে লম্বা টাইম কথা বললাম। মানে আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন কিনা, বা আমি মানে কথা বলতে মানে
ওইভাবে মানে অভ্যস্ত না, তো আশা করি এমন কিছু বলিনি যে আপনার কষ্ট পেয়েছেন। কারণ কি আমি দেখেছি অনেকে অনেক সময় এমন কথা বলে, তখন আপনারা তাদের ক্রিটিসাইজ করেন বা তাদের উপর অনেক সময় উত্তেজিত হয়ে যান। তো আশা করি এমন কিছু বলিনি, আর বললেও না, ভুলবশত আপনি বলেছি। সেরকম কিছু বলেন নাই। কিন্তু আমাদের আলোচনাতে আসলে ধরেন আপনি আমাকে বা ফারাজ ভাইকে ২ টা গালি দিলেন। এটাতে আমরা খুব একটা গা করি না। এগুলা হইতেই পারে। হ্যাঁ? মানুষ কথাবার্তা বলবে, চিল্লাচিল্লি করবে, গালিগালাজ হইতে পারে। এগুলাতে আমাদের তেমন কোনো মানে সমস্যা নাই। আমাদের সমস্যা বাধে তখন যখন আপনি বলবেন, যদি আপনি বলেন যে গনিমতের মাল হিসেবে মেয়ে নেয়াটা ঠিকই আছে, বা আপনি যদি বলেন যে বাচ্চা মেয়ের সাথে বিয়ে কইরা সেক্স করাটা ঠিকই আছে। এইটা বললে তখন আমাদের মেজাজ-টেজাজ, আক্কেল-টাক্কেল সব মাথায় উইঠা যায়। আমরা এক্কারে ফায়ার হয়ে যাই। ঠিক আছে? তো এই টাইপের কথা যখন আমরা শুনি মুমিনদের কাছ থেকে, তখন আমাদের আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এরকমের একটা কথা যখন কেউ এই ধরনের একটা যুক্তি বা এই ধরনের একটা কথা যখন কেউ বলার চেষ্টা করে, তখন আমাদের মাথার তার-তোর ছিঁড়া যায় এবং আমরা তাদেরকে চরমভাবে অপমান অপদস্থ করি। কিন্তু আপনি খুব ভদ্রভাবে কথা বলছেন। এইটুক তো অবশ্যই সত্য। ফারাজ ভাই, আপনি কি বলেন? উনার তো কথাবার্তা ঠিকই ছিল অবশ্য। ভদ্রভাবেই বলছে, তাই না? না, কথাবার্তার সমস্যা নেই। আমি আরকি একবার করছিলাম, ক্ষেপে গেছিলাম বিকজ আমার কাছে অনেস্টি আশা করে নিজে যদি ডিসঅনেস্ট আলোচনা করে, তার সাথে আমি আলোচনা করতে ইন্টারেস্টেড হই না আরকি। এজন্য ক্ষেপে গেছিলাম। ঠিক আছে ফুয়াদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি এই লেখাটা পড়ে আবার আসবেন। আমরা আপনার সাথে আরো আলোচনা করব। আলোচনা শেষ হয়নি। ঠিক আছে? ওগুলাও আচ্ছা দেখাবো। ভাই। আপনি যে জাকারিয়া সাহেবের সূরা তাওবার তাফসীর বললেন, ওটাও দেখাবো। মিশরে জেরুজালেমে ওমর কি করছিল সেটার চুক্তিটা নামা বাইর করে দেখাবো। সবগুলো একসাথে আস্তে, আস্তে দেখাবো। আপনি আস্তে, আস্তে আসেন। আজকে আমারও যাইতে হবে। আজকে তাইলে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে? আ আচ্ছা ধন্যবাদ। একটা ছোট জিনিস দেখানোর ছিল, হয়তো সময় নেই, যদি তাও বলতেন ২ মিনিট। আচ্ছা, বলেন আচ্ছা, না দেখাবো। হলে আমি লিভ নিতে পারি। কোনটা দেখতে চান? আমি একটা মানে গুগলে সার্চ করছিলাম যে ফেমাস পারসন অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওখানে আমি কিছু মানে রাজনৈতিক বা মানে ইতিহাসবিদ, অর্থনীতিবিদ এরকম কিছু মানে ফেমাস ব্যক্তিদের উনার ব্যাপারে কিছু মেসেজ পেয়েছি, যেটা মানে পজিটিভ ছিল আসলে। এই বিষয়টা ফেমাস এজন্য ব্যক্তিরা বলছি যে আসলে ফেমাস তারা ব্যক্তিরা যদি ভাই, ফেমাস ব্যক্তিরা যদি একটা খারাপ লোককে ভালো বলে, তাহলে তো সেই খারাপ লোকটা ভালো হয়ে যায় না ভাই। বা ফেমাস ব্যক্তি যদি একটা ভালো লোককে খারাপ বলে, তাহলেও তো সেই ভালো লোকটা খারাপ হয়ে যায় না ভাই। ফেমাস ব্যক্তি কি বলেছে সেইটা কিচ্ছু মিন করে না। যদি না সে সেই বক্তব্যের সপক্ষে যথেষ্ট যুক্তি এবং প্রমাণ, দলিল, এই জিনিসগুলা উপস্থাপন না করে। যদি উপস্থাপন করে, তাহলে ওই যুক্তি, তাহলে যদি একটা রাস্তার একটা মেথড, যদি একটা রেফারেন্স দিয়ে যদি একটা যৌক্তিক কথা বলে, আমি সেই রাস্তার মেথডটাকে মনে করব সে সঠিক কথা বলেছে। আর যদি সারা পৃথিবীর সবচাইতে ফেমাস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এসে বলে একটা ভুল কথা, যে ভুল কথার সপক্ষে কোন দলিল নাই, কোন রেফারেন্স নাই, জাস্ট তার মনে হইছে বলছে, সেই কথার আমার কাছে ২ পয়সার কোন দাম নাই ভাই। হুম, মানে এই কথাটা কেন বললাম যে আসলে তারা মোহাম্মদের জীবনী পড়ে ওনাকে কোন দৃষ্টিকোণে দেখেছে, আপনারা দেখছেন, আর আপনাদের দৃষ্টিকোণের মধ্যে পার্থক্য কেন, আমি জাস্ট এটুকুই মানে জানতে আমরা চাই। আপনাকে এজন্যই আপনাদের আমরা লাইভে। আমরা আমরা আপনাকে আজকে যে জিনিসগুলো বের করে দেখাইছি, সেগুলো সহিহ হাদিস। পৃথিবীর এমন কোন সুন্নি মুসলমান বাপের বেটা নাই এই হাদিসকে অস্বীকার করতে পারবে। চ্যালেঞ্জ দিচ্ছি, সুন্নি মুসলমান এবং ইসলামে বিশ্বাস করে, আহলে কোরআন না হইলে এমন কোন বাপের বেটা নাই এই হাদিসগুলোকে অস্বীকার করে। এই হাদিসগুলোতে পরিষ্কারভাবে আমরা যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলা থেকে প্রমাণ হয় মোহাম্মদ কি চরিত্রের ছিল। এখন কোন ফেমাস ব্যক্তি যদি এইগুলা দেখার পরেও যদি মোহাম্মদকে ভালো বলে, তাহলে বেটা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে, বা নিশ্চয়ই বেটা একটা আকাম, কারণ এইগুলা তো আমাদের কাছে তো প্রমাণ আছে অলরেডি। প্রমাণ থাকার পরেও যদি কেউ উল্টা কথাটা বলে, তাহলে সে যদি যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইতে পারে যে এই জিনিসটা ভালো, গনিমতের মাল হিসেবে মেনে নেয়া ভালো, এটা যদি একজন ফেমাস বা অফেমাস যে কেউ, আপনিও যদি বুঝাইতে পারেন, তাহলে আমরা আপনার কাছ থেকে অবশ্যই জেনে নিব সেটা। এটার জন্য আপনার ফেমাস ব্যক্তি হইতে হবে না। আপনি বললেই হবে, যুক্তি দিয়ে বললেই হবে। ঠিক আছে ভাই? জি ভাইয়া। আরেকটা বিষয় বলার ছিল, যদি অনুমতি দেন বলবেন, নাহলে লিভ নেব আরকি। হ্যাঁ, বলেন। আরে ভাই, আর আর কত আছে ভাই? আচ্ছা, নেক্সট ঠিক আছে। নেক্সট আজকে আলোচনা তাহলে বাদ দেন ভাই। আজকে বাদ দেন, আরেকদিন আসেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ফারাজ ভাই, তাহলে